মনুষ্য জাতির শরীরের গঠন কেমন হবে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বুঝিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের শরীরের গঠনটা মাটি দ্বারা আল্লাহ পাকের ফেরেশতারা ওটাকে তৈরি করে ফেললেন। বডি থেকে নিচ পর্যন্ত সব তৈরি হয়ে গেল। এই গলার গর্দান থেকে মাথা মুখ পর্যন্ত ফেরেশতারা তৈরি করেন নাই, এটা আল্লাহ পাক হুকুম করেন নাই। মনুষ্য জাতির এই চেহারা সৌন্দর্য গঠনের যে প্রাকৃতিক চেহারা সৌন্দর্য দেখে আমার আল্লাহ দয়াময় তিনি নিজেটাকে নির্ধারণ করেছেন। আর মনুষ্য জাতির এই চেহারা মোবারককে আমার আল্লাহ তিনি নিজে হাতে কুদরতি হাতে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষের চেহারা দেখে কোনোদিন টিটকারি আর অহংকার করতে নেই। 2 दिन का मेहमान खाना रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। আজ আছি তো কাল নেই। কত সুন্দর চেহারা, মরে গেলে 3 দিন রাখলে ওই সুন্দর চেহারার পাশে মানুষ যেতে চাইবে না। কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহ সৃষ্টিকে দেখে ঘৃণা করা যাবে না। আল্লাহ সৃষ্টিকে দেখে তার নামে বাজে মন্তব্য করা যাবে না। আল্লাহ সৃষ্টিকে দেখে চোখ টেরা, মুখ বেঁকা, কালো ফর্সা এই সমস্ত তাকে কষ্ট দেওয়া যাবে না। শুধু সেই ব্যক্তি কষ্ট পায় এমন নয়, আল্লাহ অসন্তুষ্ট, নারাজ হয়ে যায়। বিশেষ করে অনেক আমার মায়েরা আছে বাচ্চাদের উপরে অমানবিক আচরণ করে। একটা বাচ্চা মানুষ, তার 1000 বারও ভুল থাকবে, তাকে বুকে টানেন, ভালোবাসা দিয়ে বোঝান, তার জন্য নামাজের মাসাল্লায় বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমার ছেলেকে আখলাকে হাসানা দান করেন, উত্তম চরিত্র দেন। ছেলেকে বোঝান, মেয়েকে বোঝান। আমরা উপরান্ত কি করি, একটা বাচ্চা দুষ্টুমি করলো, খুব কড়া ভাষায় 2-4টে গালাগালি দিয়ে দেয়। আছে না কিছু বাবা মা আছে, নির্বোধ বাবা মা। আপনি একটা ছোট বাচ্চা যার 5 বছর 6 বছর 7 বছর বয়স, ওই বাচ্চাটাকে গালাগালি দিলেন কোন বিবেক থেকে? গালাগালি দিলেন, টেনে 2টো চর মুখে মেরে দিলেন। কিছু কিছু মানুষ বাচ্চাদের যে বেশি পরিমাণে মারে, সে মারাটা দেখে মানুষ বলে মনে হয় না। এই জন্য কোনোদিন আপনারা যারা এখানে বসেছেন, আমার একটা আমি অভ্যস্ত জানেন, আমি জীবনী জলসা করে পেশাদারি অভ্যস্ত না। শখের উপরে আমার রসুল পাকের জীবনী, এটা আমার নবীর আদর্শের কথা। বছরে একটার দাম আমি শখের উপরে করি। যদি বলেন টাকার জন্য আমি করি, তাও না। যারা আমার সম্পর্কে জানেন তারা জানেন, আমি এক নাইটে যে জলসাগুলো এগুলো ডেট দিয়ে আল্লাহর মেহেরবানিতে উঠতে পারি না। যে পরিমাণে হাদিয়া পাই, 2 দিনের হাদিয়া আপনাদের 8 দিনের জলসা যেটা দেবেন অতটা হয়ে যায় কোনো কোনো দিন। তাহলে আমি টাকার উদ্দেশ্য করে এখানে জীবনী জলসা করতে আসিনি। ভালোবাসায় বছরে একটা বার অন্তত আমার নবী জীবনী এটা আমি আলোচনা করব। ভালো লাগে, এটা ভালো লাগে মনের থেকে। আল্লাহ এই পরিবেশকে কবুল করেন। এটা মালদা জেলার একটা ঐতিহ্য। আফসোস কি জানেন, এমন বহু জায়গা আছে, বহু শিক্ষিত পরিবেশ আছে, সেখানের মানুষ ইসলাম সম্পর্কে জানলেও আমার নবী জীবনী সম্পর্কে তাদের ভালো ধারণা নেই। কিছু কিছু অংশ শুনে শুনে মুখস্থ করেছে। কিন্তু মালদা জেলার মধ্যে এই পরিবেশ যারা প্রতিষ্ঠিত করেছেন, আজ থেকে তো এই জীবনী জলসা শুরু না, আপনারা ছোট থেকে দেখছেন, নিশ্চয়ই কেউ না কেউ এর সূচনা করেছিল। আর এই পরিবেশ গোটা পশ্চিম বাংলার অন্য কোথাও কোনো জেলাতে এত জীবনী জলসা হয় না। আমার বয়সে আমার 24 পরগনায় জীবনী জলসা হতে দেখিনি। ইদানিং নতুন করে আপনাদের দেখা দেখি হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? এর বরকতটা কি, এর লাভটা কি হলো? এই মালদা জেলার ছোট ছোট বাচ্চা, তরুণ, যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ, সর্ববয়স্ক মানুষের মধ্যে নবীর জীবনী সম্পর্কে তাদের একটা ভালো ধারণা তৈরি হয়। যে নবীকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, যে নবীর উম্মত হয়েছি, সেই নবীর জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নেই? আছে না? কারো 4-3টে ঘটনা মুখস্থ, কিন্তু নবীর জীবনী সম্পর্কে তাদের মুসলমান হিসেবে ধারণা নেই। এটা দুঃখজনক। এক রাতে কয়েক লক্ষ টাকা খরচা করে জলসা দেয়। আমি মনে করি প্রত্যেকটা গ্রামে গ্রামে গোটা বাংলায় এরকম জীবনী জলসা দরকার। আল্লাহ এই পরিবেশকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখুন, জানা থাকলে আজ না হয় কাল আমল হবে। এর ভিতর থেকে শুধু প্লেন জীবনী পড়ে গেলে, যেমন কবিতা মুখস্থ করে মাস্টারের কাছে পড়া দেয়, কবিতা মুখস্থ করে যেমন করে আমরা পরীক্ষা স্কুলে প্রশ্ন আসলে লিখি, এটা তো এটা মুখস্থ করে বলে দেবো না। এটা আমাদের জীবনে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য, শিক্ষার জন্য শিক্ষণীয় বিষয়গুলো বেশি বেশি আলোচনা করা। কথা ঠিক না বেঠিক? যদি বলেন আপনি এত কষ্ট করে টাকা দিয়ে ঘর বানালে কিসের জন্য, উদ্দেশ্য থাকা দরকার তো নাকি?
ওই ঘরটা যদি মানুষই না থাকে, ওই ঘর যত টাকা দিয়ে খরচা করুক, ও ঘরের কোনো মূল্য আছে? যতই ভালো করে শুনি আর বলি, যদি আমল না থাকে এ শোনা বলায় কি লাভ হবে বলেন? এই জন্য আমাদের বাস্তব জীবনে যখন কোনো প্রসঙ্গ আসবে, ঘাটতি পূরণের জন্য একটু পর্যালোচনা দরকার আছে না নেই? আছে না? আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে আজকে এখান থেকে আমরা শিক্ষা নেব। আমরা অনেক বাবা মা, আমাদের এটা একটা খারাপ বদ অভ্যাস, আমরা বাচ্চাদের গালি দেই। এর ফলাফল কি হলো? সমাজে গালির পরিবেশ তৈরি হয়ে গেছে। ছোট বাচ্চা এ যদি এর বাবা মার কাছ থেকে জীবনে কোনোদিন গালি শব্দ না শুনতো, দাদু দাদির কাছে না শুনতো, পাড়া প্রতিবেশীর কাছে না শুনতো, ও জীবনে গালি কি জিনিস জানতো? গালি কি জিনিস জানতো না, বুঝতোই না। কিন্তু যা গালি শব্দ শিখেছে, বাবার কাছ থেকে শিখেছে, মার কাছ থেকে শিখেছে, দাদুর কাছ থেকে শিখেছে, বড় ভাই বোনের কাছ থেকে শিখেছে। এরা মার পেট থেকে শিখে আসেনি, আমাদের মতো মানুষের কাছ থেকে শিখেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের মুখ থেকে গালাগালি শুনে গালাগালি শিখেছে, কিন্তু আমরা তাদেরকে 3টে কলেমা শুদ্ধ করে এখনো শেখাতে পারিনি। কিন্তু আফসোস, আমরা তাদেরকে অনেক বাবা মা এমন আছে, আমরা তাদেরকে সূরা ফাতিহাটুকু শিক্ষা দেইনি। কত বড় আফসোসের বিষয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে বসে এই শিক্ষা নেন, জীবনী জলসে বহুবার শুনেছেন আর এবারও শুনছেন। আল্লাহ আপনাদের হায়াত দিক, আরো শুনবেন। আমরা কোনোদিন কোনো বাচ্চাদের গালি দেব না, আর গালি কাউকেই দেব না, কাউকেই। আল্লাহ নবী 63 বছরের জীবনে তিনি কোনোদিন অশ্লীল ভাষা কারোর উপরে প্রয়োগ করেননি। ছোট বাচ্চাকে গালি দিলেন, মারলেন, আর যেটা দিলেন ওকে, দুদিন পরে আপনাকে বড় হয়ে ওটাই আপনাকে দেবে। দুদিন পরে পাড়া প্রতিবেশীর ঝামেলা হলে ওটাই তাকে দেবে। দেবে কি দেবে না? আর মুখে মারবেন না, মুখে শাসন দরকার আছে, একটা লিমিট আছে, শাসনেরও লিমিট আছে না নেই? লিমিট ক্রস করলে ফলাফল ভালো হয় না, লিমিট ক্রস করা উচিত নয়। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি একটা ঘটনা ছেড়ে এসেছিলাম, একটু আপনাদের মনে করিয়ে দেই। জিন জাতির ইতিহাস বলছিলাম, আর বলছিলাম এখান থেকে আপনাদেরকে তুলে ধরে বোঝাবো। এই মানুষ জাতি দুনিয়ায় প্রেরণ করার আগে জিন জাতিরাই দুনিয়ায় আগমন হয়েছিল। জিন জাতিরা আল্লাহর ইবাদতে মশগুল ছিল। একটা সময় দীর্ঘদিন আল্লাহর ইবাদতে মশগুল থাকার পরে জিন জাতিদের মধ্যে কিছু জিন নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। জিন জাতির অপকর্মের কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়ে, নাখোশ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে জিন জাতিকে মেরে ফেলার পরিকল্পনা করলেন। আল্লাহর ফেরেশতারা, গজবের ফেরেশতারা জিন জাতিকে ধ্বংস করতে করতে একটা যুবক সুদর্শন জিন, যার নাম হলো আমরা ইবলিস হিসাবে জানি, এ ছিল বড় নেককার, এ ছিল বড় ইবাদতগুজার। এই জিন জাতির মধ্যে এই যুবক জিনটাকে দেখে আল্লাহর গজবের ফেরেশতাদের মনে মায়া হলো। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ এই জিন জাতিদের মধ্যে এই জিনটা অত্যন্ত ভালো ইবাদতগুজার, এর দেখতে বড় ভালো লাগছে, আল্লাহ একে মারতে মন চাইছে না। আমার আল্লাহ বলো, আমার গজবের ফেরেশতারা যদি একে মারতে মন না চায় তাহলে ওকে ছেড়ে দাও। এটা আল্লাহর দয়ার করুণা ছিল ওই জিন জাতিদের মধ্যে, যার আমরা ইবলিস হিসাবে চিনি, শয়তান হিসাবে জানি। এই শয়তান ইবলিস এত বেশি ইবাদত করতে লাগলো, তখন ইবলিস শয়তানে পরিণত হয় নাই। ইবাদত করতে করতে এত বেশি সিজদা দিতে লাগলেন, আল্লাহ দয়াময় খুশি সন্তুষ্ট হয়ে গেলেন। দেখবেন কোন কোম্পানির আন্ডারে মাঝে মাঝে যখন কেউ চাকরি করে, বেসরকারি কোম্পানির আন্ডারে ভালো কাজ করলে প্রমোশন দেয়, একটা পদ থেকে উপরের বড় পদে জায়গা করে দেয় কি দেয় না? আল্লাহ দয়াময় এত খুশি হয়ে গেলেন, এত সন্তুষ্ট হয়ে গেলেন ওই জিন জাতির মধ্যে। ইবলিস শয়তান তখন তো ইবলিস শয়তানে পরিণত হয়নি, আমার আল্লাহ তাকে প্রমোশন দিতে লাগলেন। দুনিয়া থেকে প্রথম আসমান, প্রথম থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান, তৃতীয় চতুর্থ পঞ্চম। আমার আল্লাহ তো খুশি হয়ে গেলেন, আল্লাহ একটা সময় তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলেন, মুআল্লিমুল মালাইকা। এই জিন জাতির মধ্যে আজকে যারা এই যে ইবলিস শয়তান, একটা সময় এ ছিল ফেরেশতাদের শিক্ষক। ইবাদত তার কম ছিল না, এবং তার জ্ঞানও কিন্তু কম ছিল না। এই যে শিক্ষিত জিন ছিল,
কিন্তু তার পরিণামটা এত খারাপ জায়গায় পৌঁছানোর মূলে তার একটা জিনিস কাজ করেছে, তার লোভ বেশি ছিল আর তার ভিতরে অহংকার এসে গিয়েছিল। অহংকার পতনের মূল। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার আল্লাহর গায়ের চাদর। যে অহংকার করেছে তার পতন ঘটেছে না ঘটেনি? একটা সময়ে জিন যখন সপ্তম আসমানে পৌঁছে গেল, ফারিস্তাদের শিক্ষক হিসেবে পদ পেয়ে গেল, ফারিস্তাদেরকে নিয়ে পরিচালনা করতে লাগলো কিছু ফারিস্তাদের। এর মনে একটা এত বড় অহংকার হয়েছিল, ও জানে আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা। আল্লাহ যদি কোনোদিন ক্লান্ত বোধ করেন তাহলে আল্লাহর জায়গায় বসে আমি পরিচালনা করব। কত বড় দুঃসাহস বুঝতে পারছেন? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার আয়াত আপনারা জানেন যে 3 পারা শুরুর দিকে আমরা আয়াতুল কুরসি বলে কিছু আয়াত মুখস্থ করি না? অনেক ফজিলাতপূর্ণ। এটা সূরার একটা অংশ, কমপ্লিট একটা সূরা নয়। সর্ববৃহৎ সূরা আল বাকারা 286টা আয়াত আছে। এটা কয়েকটা আয়াতের সম্মিলিত আয়াতুল কুরসি হিসাবে আমরা জানি। এই আয়াতুল কুরসির এত ফজিলাতপূর্ণ কয়েকটা আয়াত প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজে সালাম ফিরিয়ে জায়গা ছাড়বার আগে যদি আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করতে পারেন, পড়তে পারেন, নবী বলেছেন ওই মানুষটার জান্নাতের দূরত্ব শুধুমাত্র মওত। অতএব মরবে আর জান্নাতে যাবে। এই আয়াতটা এত বরকতময় আয়াত। আর এই আয়াতের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে যে বাক্য আল্লাহ দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তিনি ঘুমান না, কোনো ঘুম আল্লাহকে স্পর্শ করতে পারে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যখন আদম আলাইহিস সালামের শরীরের এই বডি টেকচার তৈরি হয়ে গিয়েছিল, এই ইবলিস শয়তান একদিন আল্লাহ জান্নাতের মধ্যে রাখা ছিল। ইবলিস শয়তান ওই সময় গিয়ে এই বডি ফিল্টিক টেকচারের মধ্যে গিয়ে তার ভিতর থেকে, নাকের ভিতর থেকে, গালের ভিতর থেকে প্রবেশ করে গোটা শরীরটার ভিতরে একবার ঘুরে ঘুরে দেখেছিল। আমার আল্লাহ দয়াময় একটা সময় ফারিস্তাদের বলেছিলেন, ওর ভিতরে ওই মানুষ, ওই যে ইবলিস ঘুরে ওর ভিতরে ভালো করে ঘোরাঘুরি করেছে, ওটাকে পুনরায় ক্লিন করে পরিষ্কার করে একটা জায়গায় ওটাকে পুঁতে রেখে দাও। কোন কোন কিতাবে এসেছে ওই জায়গায় আদম আলাইহিস সালামের শরীরের ক্লিন করা অংশ ইবলিস যখন ওই জায়গায় শরীরের ভিতরে ঘোরাঘুরি করেছিল, আল্লাহ পুনরায় ওটাকে পবিত্র করে যেখানে পুঁতে দিয়েছিলেন, ওখান থেকে একটা গাছের উৎপত্তি হয়েছিল যেটাকে গন্ধম গাছ হিসাবে জানেন। কিন্তু কোরআন শরীফে ওটা এসেছে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওটা নিষিদ্ধ বলা হয়েছে। ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ধারে পাশে যেও না। ওই গাছের উৎপত্তিটা হয়েছিল ওই শরীরের ময়লা ক্লিন করা, অর্থাৎ ইবলিস শয়তান যে শরীরে ঢুকেছিল তারপরে ক্লিন করা বস্তুটা পুঁতে ফেলার ফলে ওখানে ওই গাছের উৎপত্তি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ শরীরের ভিতরে যেদিন জান দেবেন, আল্লাহ পাক ফারিস্তা মণ্ডলীকে ডাকলেন। ডেকে আমার আল্লাহ পাক বললেন, ও আমার মালাইকা ফারিস্তারা, আমি আল্লাহ মনস্থির করছি, আদমের শরীরে তো মাটির শরীর, তখন রুহু দেওয়া হয়নি, আদমের শরীরে আমি আল্লাহ রুহু দেব। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি আল্লাহ যখন এর ভিতরে রুহু দেব, আদম জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা আদমকে সিজদা করবে। আমার আল্লাহ যখন রুহুটা দিচ্ছিলেন, আমার আল্লাহ আদম আলাইহিস সালামের রুহুটা যখন শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছিলেন, রুহুটা বারবার ভিতরে যায় আবার বাইরে বেরিয়ে আসে। আমার আল্লাহর কাছে জবান খুলে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ পাক, আদমের শরীরের ভিতরটা তো অন্ধকার, আমি আদমের রুহু এর ভিতরে থাকতে পারছি না। আমার আল্লাহ বলেছিলেন, ওরে আদমের রুহু একবার আরশে আজিমের দিকে তুমি দেখো। আরশে আজিমের দিকে গিয়ে তাকিয়ে দেখতে পেলেন আল্লাহর নামের পাশাপাশি একটি মধুমাখা পেয়ারা নাম লেখা আছে, ওই কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালামের রূহটা ওই আরশে আজিমের গায়ে আল্লাহর নাম, আমার রাসূলুল্লাহর নাম মোবারকের দেওয়ানা হয়ে গিয়ে আস্তে আস্তে শরীরের ভিতরে প্রবেশ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা মণ্ডলী আল্লাহর হুকুম মোতাবেক সিজদায় রত হয়ে গেল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করেনি। আমার আল্লাহ বললেন, ইবলিস তুই কেন সিজদা করিসনি? ওই সময় ইবলিসের ভিতরে অহংকার কাজ করছিল। অহংকার মানুষকে ধ্বংস করে দেয় কি দেয় না? সে আল্লাহকে বলতে লাগলো, খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক আপনি আমাকে জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আগুনের বৈশিষ্ট্য হলো আগুন জ্বালালে এই আগুনের যে তাপের প্রভাবটা উপরের দিকে ওঠে কি ওঠে না, আর মাটির বৈশিষ্ট্য হলো উপর দিক থেকে ছুঁড়ে দিলে নিচে নেমে আসে। অর্থাৎ আমি যে আগুনের তৈরি আর আদমকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আমার আল্লাহ সেদিন রাগম্বিত হয়ে বলেছিলেন, আজ থেকে তুই ইবলিস শয়তানে পরিণত হয়ে গেলি, আজ থেকে তুই আমার রহমত থেকে বিতাড়িত হয়ে গেলি, আজ থেকে তুই আমি আল্লাহর অভিসম্পদের মধ্যে পড়ে গেলি, তুই হলি চির জাহান্নামী, চির বিতাড়িত। আল্লাহর ফেরেশতারা যখন এই অবস্থা দেখে আল্লাহর হুকুমে সিজদা দিয়ে উঠে ইবলিস শয়তান অহংকারের কারণে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। সমস্ত ফেরেশতা মণ্ডলী আবার আল্লাহর ভয়ে ভয়ে আবার একবার সিজদায় গিয়েছিল। এই জন্য আমরা নামাজের মধ্যে দুবার সিজদা দেই কি দেই না? নামাজের মধ্যে দুবার সিজদা দেই। একটা সিজদা আল্লাহর হুকুমের সিজদা, একটা আল্লাহর ভয়ের সিজদা। আমাদের তো এখন সিজদা সব 5G হয়ে গেছে। কিছু কিছু নামাজি সিজদা এখন 5G, কোমের উপরে তিনবার সুবহান রাব্বিয়াল আলা শব্দটা বলতে হবে কি হবে না? তিনবার কখন বলে নিজেই জানে না। ফেরেশতাদের লিখবে নেকি আর গোনা, ও ফেরেশতা হিসাব মেলাবে কি করে? বলেই নিত। কিছু কিছু নামাজি আছে 5G নামাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের নামাজ আল্লাহর আসমান পর্যন্ত ওঠে না, ফেরেশতারা মুখে ছুঁড়ে মারে। কোথায় মারে? মুখে ছুঁড়ে। কষ্ট করে ওযুটা করলেন, মসজিদে আল্লাহর ঘরে গেলেন, এত তাড়াহুড়ো কিসের? আল্লাহর সামনে দাঁড়িয়ে তাও তাড়াহুড়ো? বরং একজন ইমানদার, একজন মুমিন, সেই মানুষটা মনে করেন একজন মুসলমান, তার মনের মধ্যে এই চিন্তা হওয়া উচিত, এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আমি সুস্থ শরীরে আপনার হুকুম পালনের জন্য আপনি ডেকেছেন। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের দিকে এসো। আল্লাহ আমার দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে এসেছি, এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি বেঁচে থাকি তো আসর পাবো, জোহরটা আমার জীবনের শেষ। আর জোহর পড়ছি, এটা হয়তো জীবনের শেষ নামাজ হতে পারে। তাড়াহুড়ো কিসের? কিছু কিছু মানুষ এত ব্যস্ত হয়ে গেছে, ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে ছিটকে উঠে পড়ে। ইমাম সাহেব সিজদা থেকে এখন সোজা হয়নি, আল্লাহু আকবার শব্দটা বলেছে, মুখে আল্লাহু আকবার বলেছে কি জিভ নেড়েছে, হিসাব মেলে না, তার আগে সোজা হয়ে বসে বলেছে। কি আছে না নেই? মোটামুটি 1.5 মিনিটে 3 রাকাত নামাজ হয়ে যায়। ও নামাজ হয় না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী বলছেন নামাজকে তোমরা ওইভাবে পড়ো আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখো। এখানে বসে শিক্ষা নেন, আল্লাহর কাছে সিজদা দেবেন। আল্লাহ এই মাথাটা আপনার কাছে নত করেছি। মুমিন যে হবে, মুসলমান যে হবে, যার অন্তরে আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত থাকবে, মনে হবে 3 বার পড়েও তৃপ্তি হয়নি। মন খুলে আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন। রুকু আর সিজদার মাধ্যমে আল্লাহর বান্দা তো কাছাকাছি হয়, কোন আমলের মাধ্যমে এত কাছাকাছি হয় না। এই জন্য মসজিদে গিয়ে রুকু সিজদাটা জায়গা, মসজিদে গিয়ে সব থেকে মানুষ আল্লাহর ঘরে আল্লাহকে হাসিল করা সহজ জায়গা হিসাবে মসজিদ যেমন সম্মানী, আর দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। কথা ঠিক না বেঠিক? 3 বার পরে তৃপ্তি মিটবে না, আবার বলবে সুবহান রাব্বিয়াল আলা, আবার তারপরে মনে হবে 5 বার, আরো 2 বার পড়ি সুবহান রাব্বিয়াল আলা। লম্বা সিজদাকারীকে আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, ইমাম সাহেব যিনি হবেন, বড় জামাতে অসুস্থ মানুষ থাকেন, দুর্বল মানুষ থাকেন, সর্বরকম মানুষ থাকেন, বয়স্ক মানুষ থাকেন, কারো হাঁটু মাজায় ব্যথা মানুষ থাকেন। এখন ইমাম সাহেব যিনি হবেন সেটা আপনি হিসাব মিলিয়ে দেখবেন, সামঞ্জস্য বজায় রাখবেন। যদি আপনার শরীরে কুলায়, সুস্থ মানুষ হন, আপনি লম্বা সিজদা দেবেন, তাতে আল্লাহ বেশি খুশি হবে। কথা ঠিক না বেঠিক? আমরা এখান থেকে শিক্ষা নেই, আমরা সিজদায় গিয়ে তাড়াহুড়ো করবো না। বলেন ইনশাআল্লাহ। ছোট ছোট করে আমাদের জীবনের ঘাটতি পূরণের জন্যই তো এই মুযাকারার মজলিস। এই জায়গায় কত মানুষ আজকে বসেছি, দেখেছেন কালো ফর্সার পার্থক্য নেই।
ধনী গরিবের পার্থক্য নেই, শিক্ষিত অশিক্ষিতের পার্থক্য নেই, সবাই মিলেমিশে বসেছি। এতে আল্লাহ খুশি হয়েছে না হয়নি? হচ্ছে না? আমি মানুষ, আপনি মানুষ। দুনিয়া আমরা পার্থক্য করি। দুনিয়া একটা মানুষের ঘর তাল পাতার ছাউনি, আর একটা মানুষের ঘর অট্টালিকা। কবরের ধারে গিয়ে দেখবেন পৃথিবীর সব থেকে ধনী মানুষের জন্য 3.5 হাত, আর সব থেকে গরিবের জন্য 3.5 হাত। কিসের অহংকার? অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় ওই ইবলিস শয়তানের অহংকার দেখে চির বিতাড়িত অভিশপ্ত হিসাবে ঘোষণা করে দিলেন। ওই সময় ইবলিস শয়তান আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি বহুকাল যাবত আপনার ইবাদত করেছি, আল্লাহ আমি তো বিতাড়িত হয়ে গেলাম, আমি তো মরদুদ শয়তানে পরিণত হয়ে গেলাম, আপনি আমাকে চির জাহান্নামী ঘোষণা করেছেন, আল্লাহ বিনিময় আমার কি কিছু দেবেন না? এতদিন যে আমি আপনার ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আপনি আমায় কি কিছুর বদলা দেবেন না? আমার আল্লাহ বলেছিলেন, এই ইবলিস শয়তান তোর কি চাওয়া পাওয়া, কি আশা, কি নিতে চাইছিস বল? ওই সময় ইবলিস বলেছিল, আল্লাহ যে আদমের কারণে আজকে আমি ইবলিস শয়তানে পরিণত হয়েছি, আমি আজকে আপনার কাছে দাবি জানাচ্ছি, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন, আর আমি আদম সন্তানকে আমি ওয়াসওয়াসা দিয়ে, আমি আদম সন্তানকে ধোঁকা দিয়ে জান্নাতের রাস্তা থেকে ঘুরিয়ে জাহান্নামের রাস্তায় পরিচালিত করব। আল্লাহ পাক আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আমার আল্লাহ বললেন, ইবলিস আমি আল্লাহ ওটাকে মঞ্জুর করে নিলাম। আমার আল্লাহকে বলতে লাগলেন, ইবলিস আল্লাহ পাক আপনি আমাকে এই ক্ষমতা দিন, আমি যখন তখন আমি যেন আমার রূপটাকে পরিবর্তন করতে পারি। ও ভাইয়েরা, বাবাজিরা, জিন্দা যদি মনে করে একটা রূপের থেকে আর একটা রূপ পরিবর্তন করতে পারে কি পারে না? কখনো যদি রাতের বেলা কোনো সাপ নজরে পড়ে, তাহলে মারার আগে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা অনেক সময় আল্লাহর সৃষ্টি জীব সাপকে দেখি, ওইটা সাপও হতে পারে, কখনো কখনো জিন ও সাপের রূপ ধরতে পারে কি পারে না। এই জন্য মারার আগে তাকে সাবধান করা দরকার। এই জন্য আমার রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো সাপকে রাতের বেলা আচমকা মারতে যাবে, তখন মনে একবার দুবার তাকে সাবধান করবে, বলবে তুমি যদি আল্লাহর সৃষ্টি জীব সাপ হও তো আলাদা, আর তুমি যদি অন্য কিছু হও তো তুমি তোমার জায়গা দেখে নাও। ও ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য দেখবেন এই ইবলিস শয়তান জিন জাতিদের মধ্যে জিনেদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, কখনো বিড়াল আর কখনো কুকুরে পরিণত হয়। এই ইবলিস শয়তান আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি তো আপনি সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়েছেন, কখনো আমি আমার রূপ পরিবর্তন করতে পারি, আজ থেকে আপনি আমাকে এমন একটা ক্ষমতা দেন, আমি আদম সন্তানের শিরা উপশিরায় চলতে পারি, তার অন্তরে গিয়ে ধোঁকা দিতে পারি। আমার আল্লাহ বললেন, এই ইবলিস শয়তান আমি ওটাকে মঞ্জুর করে নিলাম। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে ধোঁকা দেবো, আল্লাহ ওটা আমাকে পারমিশন দেন। আল্লাহ বলে মঞ্জুর করে নিলাম। ও খুশি হয়ে গেল। ইবলিস শয়তান মনে মনে করতে লাগলো, আল্লাহর কাছে চেয়ে নিয়েছি মনে যে আদমের জন্য আজ আমার এই পরিণতি, আমি আমার সঙ্গী হিসাবে আদম সন্তানকে আমার দলভুক্ত করে নেব, আমার আল্লাহর কাছ থেকে খুশি হয়ে চলে যাবেন। এই সময় আমার আল্লাহ বলেছিলেন, ওরে ইবলিস তুই শুনে রাখ, তুই ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে ধোঁকা দিবি, আমি আল্লাহ এখনো দুটো দিক খুলে রেখেছি। আমার গুনাহগার বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে সেজদা করে মাফি চায়, সেজদায় মাথা নত করে চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে যদি দোয়া চায়, তওবা করে নেয়, তুই ধোঁকা দিয়ে পৃথিবীর সব থেকে বড় গুনাহগার বানিয়ে দিবি। আর আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য
وعلى آل سيدنا। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইবলিস শয়তান অহংকারের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে অভিশপ্ত শয়তান ইবলিসে পরিণত হয়ে গেল। করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিল, আমার আল্লাহ দুনিয়ায় অন্ধকার যুক্ত একটা দুর্গন্ধময় জায়গায় ইবলিস শয়তানকে ফেলে দিয়েছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন রূহ দিয়েছিলেন, জীবিত জিন্দা হয়ে গিয়ে আল্লাহর প্রশংসা করেছিলেন। আল্লাহ পাক তানার ভিতরে এমন একটা কাইফিয়াত করে দিয়েছিলেন, তানার হাঁচি এসেছিল, তিনি হাঁচার পরে বলেছিলেন আলহামদুলিল্লাহ। কি বলেছিলেন? একজন মানুষ যদি হাঁচি আসে কি করবে? সে বলবে আলহামদুলিল্লাহ। উত্তরে যে মানুষটা আওয়াজ শুনতে পাবে তাকে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। এগুলো মুখস্থ রাখবেন, ইনশাআল্লাহ আমলটা করব। আল্লাহ দয়াময় আদম আলাইহিস সালামকে তিনি জ্ঞান দিলেন, কথা বলার শক্তি দিলেন, শরীরটা আস্তে আস্তে সতেজ পরিপূর্ণ মানুষ রূপে সম্পূর্ণ গঠন তৈরি হয়ে গেল। তার শরীরটা জীবিত জিন্দা হয়ে গেল। ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, ওরে আমার আদম, তুমি আমার ফারিস্তা মণ্ডলীকে সালাম দাও। তিনি এতটুকু বলেছিলেন আসসালামু আলাইকুম। ওই সময় ফারিস্তা মণ্ডলীরা উত্তর দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম। মনে রাখবেন, এই সালামের উৎপত্তি, এই শব্দ দুটো দুনিয়ার কোনো শব্দ নয়। এই শব্দ দুটো উৎপত্তি হলো আল্লাহর জান্নাতে। আমার রাসূল আরো দুটো শব্দ বাড়িয়ে দিয়েছেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের ব্যাখ্যায় যদি যায়, কমের উপরে 1 ঘন্টা বলা যাবে কি যাবে না? সালামের যদি ব্যাখ্যায় যায় 1 ঘন্টা বলা যাবে। ধৈর্যের ব্যাপার। বলছিলাম না, নবীজির জীবনী 63 বছরের জীবন, 63 বছর ধরে বয়ান করা যাবে। আপনারা যদি আমাকে সহমত দেন, কিছু তথ্য আমি তুলে দেই, তাহলে এমন কোনো ঘটনা একদম পানির মতো মুখস্থ একটা দুটো ছেড়ে না। কি বলছেন? যখন আমার ওসমান ভাই বললেন যে দাদা হয়তো তোমার মহব্বতের মানুষ, এই জায়গাটা থেকে আমি যে আমার যেই দলমতের মানুষ আমাকে ভালোবেসে ডাকুক, আমি আমার রূপ পরিবর্তন করি, পরিচয় লোকে কোথাও যাইনি, এইটুকু পরিচয় আমি সবসময় দিই। আমি দাদা হয়তো তোমার সিলসিলা একজন মহব্বত, এটুকু আবার 1 মিনিট সময় নিচ্ছি। যাই হোক বাবাজিরা, ভাইরা, একটু নতুন কিছু জানার ইচ্ছা আছে তো নাকি? খুব বিস্তারিত সময় যদি নাও নেই, আমি আলোচনা করলে বুঝতে পারবেন যে নতুন কিছু তথ্য আসে কিনা। এই যে সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম যদি ভুলে কেউ না দেয় তাহলে তার গুনাহ হবে না, কিন্তু উত্তর যদি না দেয় তার কাবিরা গুনাহ হবে। এর থেকে পৃথিবীর মানুষকে অহংকার মুছে যায়। যতই ঝগড়া হোক, আপনাকে যদি সালাম দেয় তাহলে কি করতে হবে? উত্তর দিতে হবে। এই সালামের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। যারা শিক্ষিত মানুষ আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যুবকদের বলি, এখানে এই জন্য বলছিলাম নতুন কিছু দেওয়া দরকার। যুবকরা আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছে, আমার দিকে খেয়াল করো। এখন তো হাই, হ্যালো, গুড ইভিনিং, গুড মর্নিং, শুভ সকাল, শুভরাত্রি, হ্যাপি নিউ ইয়ার, এগুলো কিসের তৈরি? মানুষের তৈরি। কিসের তৈরি? মানুষের তৈরি না? এখন একটা স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ঝগড়া থেকে মারামারি বেঁধে গেছে। প্রথম বছর, এখন ও তোর খুব ভালো ফ্যান হয়, হয়তো সে মাস্টার হোক আর একজন শিক্ষিত মানুষ হোক, বললো স্যার আপনার জন্য আজ নতুন বছরের শুভেচ্ছা। বললো আমি স্বামী স্ত্রী মারামারি করে মরছে, এখন আমার শুভেচ্ছা নেওয়ার সময়।
সময় কাল অনুপাতে সব জায়গায় প্রযোজ্য হয় না, এগুলো মানুষের তৈরি। একটা মানুষ অত্যন্ত পেটের যন্ত্রণায় ছটফট করছে হসপিটালের বেডে, ডক্টর তখন অনলি চ্যানেল করছে, হাতে সুই ফোটাচ্ছে, তখন একজন ফোন করলো, হ্যালো গুড মর্নিং, ওটার জন্য শুভ সকাল মনে হবে? একটু হাগু দেন না, শুভ সকাল মনে হবে? নতুন বছরে তার হয়তো তার বাবা বা মা মরে গেল বা তার সন্তান মরে গেল, দুঃখ বেশি না কম? শুধু বেশি না অনেক বেশি? তাকে বলছি হ্যাপি নিউ ইয়ার, ও বলছে আমার সন্তান মরে গেছে, নিজের জ্বালায় বাঁচিনি, আর আমার জন্য হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা আমার কাছে মনে হচ্ছে না। এই জন্য আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি, ইমানদারের দাম দুনিয়ার থেকেও বেশি। বলুন সুবহানাল্লাহ। কেন তোমরা ওই অন্য ধর্মাবলম্বীদের আদর্শ কালচারকে তোমাদের জীবনে বাস্তবায়ন করছো? সালাম দেবে, আসসালামু আলাইকুম শব্দ দেখুন, আরবি শব্দ। আল্লাহ পাক আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। গ্রামার বুঝবেন, আমি একটু ভেঙে বলছি। আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। অরহমাতুল্লাহ, রহমত ও বারাকাতু, বরকতে, দুটো জিনিস নবী বেশি করে বলেছেন। জান্নাতের ভিতরে শুধু হয়েছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। যখন আপনি বলছেন আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন, তখন ঘুরিয়ে যখন ওয়ালাইকুম আসসালাম, তখন ওই দোয়াটা তাকে দিয়েছে আপনাদের প্রতি। কিন্তু দেখবেন 10 জন থাকলে আসসালামু আলাইকুম, 2 জন থাকলে আসসালামু আলাইকুম, আর একজন থাকলেও আসসালামু আলাইকুম। এখানে কিছু শিক্ষিত মানুষ বলবে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত ইসলামের একটা অংশে ভুল খুঁজে পায়নি, আর কিয়ামত পর্যন্ত পাবেও না। কারণ এই বিধান মানুষের তৈরি নয়, ইসলামিক বিধানটা আল্লাহর তৈরি। কথা ঠিক না বেঠিক? আর যখন আপনি একা, আপনাকে বলছে আসসালামু আলাইকুম, মানে আমি দোয়া দিচ্ছি আপনাদের প্রতি, প্রশ্ন করবেন আমি একা, আর বলছে আপনাদের, আপনার প্রতি বলা দরকার ছিল। হিসাব কি বলে? এতে এক বচন, একাকে বলা মানে এক বচন। কিন্তু আপনাদের কেন বলছি, এখানে ব্যাখ্যা হলো আপনি একা নেই, 2 জন করে ফারিস্তা সবসময় মানুষের কাছে আছে না নেই? তাহলে একলা থাকলে না 3 জন হয়ে গেল? 3 জন হয়ে গেল না? তাহলে যদি আপনার ধরে ফারিস্তাদের সম্বোধন করে যদি সালাম দিতে হয়, তাহলে ওই সালামের উত্তর ফারিস্তারা দেয় কি দেয় না? পক্ষান্তরে একজনকে সালাম দিলেন, আর ওই সালামের উত্তর শুধু ও দেয় না, ফারিস্তারাও দিল। দোয়া আপনি দিলেন, উল্টো ওই ব্যক্তি সহ ফারিস্তাদের থেকেও দোয়া পেলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সালাম এমন একটা জিনিস, যদি একটা মানুষের মা মারা যায়, তাকে বলবেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করেন। কি তাহলে প্রযোজ্য হলো না? খুব আনন্দিত, খুশি, একটা খুব সুসংবাদ পেল, হাতে চাকরির লেটার পেল, ওই মুহূর্তে ফোন করলেন আসসালামু আলাইকুম, বা তাকে বললেন দেখা হলো আসসালামু আলাইকুম। সেখানে খুশির মধ্যে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন। খুব অসুস্থ, পেটের যন্ত্রণা করছে, তখনও বলছেন আসসালামু আলাইকুম। সর্বহালাতে, সর্বস্তরে, সর্বক্ষেত্রে সালাম এমন একটা জিনিস, এমন একটা শব্দ, আল্লাহ জান্নাতে উৎপত্তি, তো এখানে সব জায়গায় প্রযোজ্য হয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী বলেছেন সালাম যে আগে দেবে, আল্লাহ খুশি হয়ে 30টা নাকি দেবে, আর উত্তর দিলে 10টা। তার মানে মানুষ অহংকার মুছে যাক, অহংকারী জীবন থেকে বেরিয়ে আসুক, পৃথিবীর সেরা ধনী ও গরিবকে সালাম দেবে, পৃথিবীর সেরা শিক্ষিত অশিক্ষিতকে সালাম দেবে। এই জন্য আমরা কিছু মানুষ এখানে দেখি, মাঝে মাঝে আবার 8 চোখে দেখে একটু মাথা গুঁজেলে, মানে আমি ধনী, তুমি আমাকে আগে দাও, আমি নামাজি, আমি দিনদার, তুমি গুনাহগার, তুমি আমাকে আগে দাও। মানে সালাম দেওয়ার কথা ছিল যে আগে দেবে, আল্লাহ তার উপরে বেশি হবে। আমার রসুল তিনি সাহাবাদের আগে আগে সালাম দিতেন, আর আমরা কোথাকার কি? ঠিক বলছি না ভুল বলছি? আমি হুজুর, আমিও আপনাকে আগে দেওয়ার চেষ্টা করব, আপনিও আমাকে আগে দেওয়ার চেষ্টা করবেন। এই চেষ্টাটুকু উভয়ের মধ্যে থাকা দরকার আছে না? সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, যদি দুনিয়ার কোন মানুষ আমার উম্মতি দিনে 20 বার করে সালামের আদান প্রদান করতে পারে, এই আমল যদি আমলে থাকে, আমার আল্লাহ দয়াময় ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। 20 বার আপনাকে দিতে হবে, আর এই 20 বার দেওয়া তখনই আপনার জন্য সহজ হবে যখন 5 ওয়াক্ত নামাজে হাজির হতে পারবেন। 5 বার ঘর থেকে
পর্যন্ত আসবেন, যদি 4 বার করে যাওয়ার সময় দুজনকে আর ফেরার সময় দুজনকে সালাম দেন, সহজে 20 বার হবে কি হবে না? সহজে বাড়িতে ঢুকবেন সালাম দেবেন, মসজিদে আসবেন কাউকে দেখা হলো সালাম দেবেন, আবার বেরিয়ে যাবেন কারোর সঙ্গে সালাম দেবেন, ঘরে ঢোকার সময় ফের সালাম দেবেন। এই আমলটা করা তার জন্য সহজ হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, না তো প্রতিনিয়ত আপনার জন্য সহজ হতে পারে না। নবীর ফজিলত এমনি বলিনি। আল্লাহ নবী হুজুর আমার তিনি নিজে সাহাবাদের আগে সালাম দিতেন। একজন সাহাবীর মনে বড় আশা ছিল, যতবার আমার নবীকে আমি আগে সালাম দিতে চেষ্টা করেছি, নবী আমার আগে আগে সালাম দিয়েছেন। ওই সাহাবী মনে মনে করলেন, আমি একটুখানি আজকে রাসূলকে আগে সালাম দেব। আল্লাহ নবীকে দেখতে পেলেন, খুব দূর থেকে চেঁচিয়ে দেওয়াটাও কেমন যেন বেমানান হয়। আমার নবীকে দেখে দূর থেকে চেঁচিয়ে সালাম না দিয়ে মনে করছেন আরেকটু কাছে যাই, আরেকটু কাছে যাই, কাছাকাছি গিয়ে আমার রাসূলকে সালাম দেব। যেই সালাম দিতে যাবেন আমার নবী আগে সালাম দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা ছিল আপনাকে সালাম দেব। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি যে আমাকে সালাম দেওয়ার নিয়তটা আগে করেছো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। আর আল্লাহর ফেরেশতা আমাকে জানিয়ে দিচ্ছেন যে ওই মানুষটার উপর আল্লাহ এই মুহূর্তে খুশি, কেননা ও আগে সালাম দেওয়ার নিয়ত করেছে। আমার আল্লাহ যাতে খুশি হয়, আমি রাসূল কি খুশি না হয়ে পারি? আমি বুঝতে পারছি তুমি আগে সালাম দেওয়ার জন্য আসছো, কিন্তু আমি রাসূল আমার আল্লাহর সাথে সাথে তোমার উপরে খুশি হয়ে আগে সালাম দিয়েছি। তাহলে কি করবো? আজ থেকে আগে আগে সালাম দেবো। কোমের উপর নিয়ত করবেন, যত কষ্ট 20 বার করে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। এই সালামের প্রচলন বন্ধ, মুখে হাসি নেই। আবার কেউ কেউ সালাম দেয় মানে স্পিরিট, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একটু গুছিয়ে ভালোভাবে বলবেন, চোখে চোখে দেখবেন, একটু মুচকে হাসি দেবেন। এই দুই মোমেন মুসলমান ইমানদারের চোখে চোখে চাওয়া, মুখে মুখে মুচকে হাসি আর সালাম বিনিময়ে আল্লাহ উভয়ের প্রতি খুশি হয়ে সগীরা গুনাহ মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলুন আমি ফিরে আসি, কথাগুলো এই জন্য বলছিলাম। তাহলে আজ থেকে যুবকদেরকে কি বললাম? নতুন বছরের শুভেচ্ছা লিখবো না, বলো ইনশাআল্লাহ। গুড মর্নিং, গুড ইভিনিং চলবে না, হ্যাঁ, শুভ সন্ধ্যা, শুভ সকাল চলবে না। কি করবো? সালাম দেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আসুন আলোচনায় ফিরে আসি। আমাদের সকল আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দিলেন। জান্নাতের নিয়ামত আল্লাহ পাক তার জন্য বরাদ্দ করে দিলেন। ওরে আমার আদম, এই জান্নাতে যা কিছু আছে সবটা তোমার জন্য বরাদ্দ। তুমি খাও, তুমি তোমার মতো আরামায়েশি জীবন গুজরান করো, কিন্তু ওই গাছটার ধারে পাশে যেও না। লা তাকরাবা হাযিহিস শাজারা, একটা গাছকে আল্লাহ নিশানা করে বলে দিয়েছিলেন ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওর ধারে পাশে যাবে না। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে আল্লাহর নিয়ামত পেলেন, তখন তিনি শুধুমাত্র একা। জান্নাতি নিয়ামত সবকিছু খাওয়ার পরে, সবকিছু ভোগ বিলাস করার পরে আদম আলাইহিস সালামের মনটা খুশি না। মনের খবর কে জানে? সবাই বলেন কে জানে? মন কি চায় মানুষ না বুঝতে পারলেও আল্লাহ জানে। আদম আলাইহিস সালাম সব সময় কি যেন অনুভব করছেন, কমি কমি। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়ে গেলেন, আমার আল্লাহ তার বাম পাজর থেকে মেঘাহার নিয়ে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। ঘুম ভেঙে গেল, মা হাওয়া আলাইহিস সালামের দিকে নজর গেল। আল্লাহ পাক মানুষ জাতির সৃষ্টির একটা বৈশিষ্ট্য করেছেন, নারী পুরুষের মধ্যে পাশাপাশি দাঁড়ালে যখন মানুষ একটা পর্যাপ্ত বয়সে পৌঁছে যায়, সাবালক সাবালিকা হয়, এই নারী পুরুষের শরীর এবং মানসিক এবং শারীরিক দুটো দিক থেকে একে অপরকে আকর্ষিত করে কি করে না। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙার পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দেখে এবারে মনে করতে লাগলেন, এতদিন আমি মুখের ভাষায় বলতে পারছিলাম, পাচ্ছি
পাচ্ছিলাম না যে আমার কি প্রয়োজন, আমার একটা কিছু প্রয়োজন মনে করছিলাম, সেটা আমি ভাষায় বোঝাতে পারছিলাম না। ঘুম ভাঙার পরে দেখছেন এটাই তো আমার মনে হলো, আমার এটাই দরকার ছিল, একটু আগে বাড়তে যাবেন, আমার আল্লাহ থামিয়ে দিলেন। ওরে আদম, এক্ষুনি ওর ধারে পাশে যাওয়া যাবে না, এখনো তোমার সঙ্গে সম্পর্ক শুদ্ধ হয় নাই, আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, তারপরে তোমার জন্য জায়েজ হবে, তুমি হালাল স্ত্রী হিসাবে একসঙ্গে জীবন অতিবাহিত করবে। ওই সময় আল্লাহ পাক বিবাহের ইন্তজাম করবেন, জান্নাতে বিবাহ বন্ধন আবদ্ধ করবেন। বিবাহের মধ্যে তিন মোহর আছে না নেই? আদম, আমি আল্লাহ তোমার জন্য হাওয়াকে আমি আল্লাহ তৈরি করেছি, তুমি বিবাহ করবে, স্ত্রী হিসাবে গ্রহণ করবে, তোমাকে মোহরানা দিতে হবে। মোহরানা কি দেব আল্লাহ? জান্নাতের মালিক তো আমি নই, আমার ব্যক্তিগত এখানে কিছু নাই। আমার আল্লাহ বলেছেন আদম, তোমার রূহটা যখন তোমার শরীরে প্রবেশ করা হচ্ছিল, তোমার এই রূহটা শরীরে যাচ্ছিল না, তুমি রূহ থেকে রূহ পাওয়ার পরে তুমি আল্লাহ আরশে আজিমের দিকে তাকিয়ে, তুমি আমার আরশে আজিমের দিকে তাকিয়ে আমার নামের সঙ্গে একটি মধুমাখা নাম হযরত মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামটা দেখেছিলে, ওটা আমার প্রিয় হাবিব, ওটা আমার দোস্ত, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলাকে প্রিয় হাবিব বলে আমি সিদ্ধান্ত করেছি। এ আদম, আমার প্রিয় হাবিব আমার দোস্তর নামে 10 বার দরুদ শরীফ পড়লে মোহরানা আদায় হয়ে যাবে। মোহরানা হিসাবে 10 বার দরুদ শরীফ পড়লেন। জান্নাতের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তিটাও আল্লাহর জান্নাতে। দুটো জিনিস আল্লাহর জান্নাতে উৎপত্তি, একটা হলো সালাম, একটা হলো স্বামী স্ত্রীর। আমাদের জীবনে মানুষ হিসেবে কত সম্পর্ক আছে না নেই? ভাই বোনের সম্পর্ক, তারপরে বাপ মার সম্পর্ক। অবশ্যই বাপ মার সম্পর্ক নিয়ামত, এ কথা আরো আলোচনা আসবে ইনশাআল্লাহ। বাপ মা সন্তানের জন্য নিয়ামত, চেহারা দেখা, কবুল হওয়া হজের নেকি। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? দুনিয়া না জান্নাতে? পৃথিবীর বাপ মা যত বেশি মনে করুক যে আমি আমার ছেলেকে মেয়েকে যা ভালোবাসি, আমার মতো ভালোবাসা পৃথিবীর সব বাপ মা ভালোবাসতে পারে না। এইরকম ভালোবাসার দাবিদার বাপ আর মা পৃথিবীর সব থেকে বড় অট্টালিকা বানিয়ে দেবে, পৃথিবীর সব থেকে দামি ধাতু দিয়ে খাট বানিয়ে দেবে, পৃথিবীর সব থেকে দামি খাবার দিলেও একজন 24-25 বছরের একটা যুবক ছেলে তার জীবনের সব অভাব পূরণ করতে পারবে? মার বাপ পারবে না। জীবন সঙ্গিনী দরকার আছে না নেই? বাপ মা যতই ভালোবাসো, যতই সম্পদ দিক, যতই অর্থ দিক, যতই ভালো মন্দ খাবার দিক, তার সব জিনিসটা বাপ মা দিতে পারবে না। জীবন সঙ্গিনী দরকার। এটা একটা নিয়ামতি সম্পর্ক। কি সম্পর্ক? নিয়ামতি সম্পর্ক। দেখবেন জীবনের চেনা পরিচয় ছিল না, এখন তো সব দেখাশোনা আগাম হয়ে যাচ্ছে। আগে মনে বাপ মা যা দেখে দিত তাই করে বিয়ে করতো। আল্লাহ এমন একটা মায়ার বাঁধন দিয়ে দেয়, এমন একটা মিল মহব্বত দিয়ে দেয়, একে অপরের জন্য অঝরে চোখে পানি ঝরে দেয়। আজকে আমরা সেই স্বামী স্ত্রীর সম্পর্কের পবিত্রতা বজায় রাখতে পারিনি। আমি ওর আলোচনা এখন যাবো না, যেহেতু আজকে শুরুর দিন একটু আগের দিকে আসাও দরকার আছে। একেবারে এক জায়গায় পড়ে গেলেও একটা কেমন দৃষ্টিকটু লাগবে। আমি আলোচনা আসবো ইনশাল্লাহ। তাহলে এটা মনে রাখুন, স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে স্থান দিলেন। এই শয়তান ধোঁকা দেওয়ার পারমিশন নিয়েছিল না নেয় নাই? ধোঁকা দেওয়ার পারমিশন নিয়েছিল। এই শয়তান ইবলিস আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে দেখে এ জ্বলে পুড়ে মরতে লাগলো। কিভাবে তাকে এই জান্নাত থেকে বের করা যায়? মায়েদের মনকে আল্লাহ এমন করে দিয়েছেন, পুরুষদের থেকে মায়েদের মনটা নরম বেশি না কম? সে ব্যবহার সুযোগটা কাজে লাগালো। আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার থেকে মা হাওয়া আলাইহিস সালামকে যদি ওয়াসওয়াসা বা ধোঁকা দেয় তাহলে সহজ হবে। এখানে অনেক বিস্তারিত কথা আছে। আজকে এমন কিছু কথা আপনারা শুনে অভ্যস্ত হয়েছেন, সেগুলো যদি বলি ছোট্ট একটা শব্দ নিয়ে আজকে ভিন্ন দল মত তারা এই ছোট ছোট কাটা কাটা কথা নিয়ে সমাজের কাছে বিতর্ক করছে না? করে না? করছে না? ঘটনার কিছু বাড়ানো চড়ানো এমন কিছু শব্দ আছে যেগুলোকে আমি বাড়িয়ে বললে ওই ছোট্ট একটা শব্দ কেটে বলবে ফুরফুরা ওয়ালারাই এরা। কি বলবে? একটা শব্দ কেটে নিয়ে পুরো একটা মানে কমিউনিটির উপরে চাপিয়ে দিল, পুরো একটা মানে আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে চাপিয়ে দিল। এরা এরকম, হানাফিরা এরকম বলে দেবে না?
ওই জন্য কিছু কিছু শব্দ যেগুলো আপত্তিকর, যেগুলো হিসাবে খুব একটা মেলানো যায় না, ইসলামের মধ্যে যেটা হিসাবের বাইরে কিছু ব্যতিক্রম জিনিস আছে, তার ভিত মজবুত আছে, তার সুবুত আছে, দলিল আছে। যেগুলোর একেবারে নিখুঁত দলিল নেই, যেগুলো অনেকটা সাধারণ থেকে ব্যতিক্রম লাগে, দলিল ছাড়া ওই ব্যতিক্রম জিনিসগুলো এড়িয়ে চলাটাই ভালো। কি মনে হয়, এড়িয়ে চলাটা ভালো না? একটা জিনিসের উপর নিখুঁত দলিল থাকলো, সেগুলো বুক ঠুকে বলা যায়। আর নিখুঁত দলিল যদি না পাওয়া যায়, ওই সামান্য জিনিসকে খুব বাড়াতে চড়াতে গিয়ে ওই একটা শব্দ কেটে নিয়ে বলবে এরা সব ভণ্ড। কি বলবে? এরা কিচ্ছু বোঝে না, কোথায় পেয়েছে বলতে পারবে না, এটাকে টেনে টেনে হাইলাইট করে। ওই জন্য কিছু কিছু যেগুলো আপত্তিকর শব্দ, যেগুলো একেবারে নিখুঁত দলিল নেই, সেগুলো একটু এড়িয়ে যাওয়া এই জামানায় ভালো। ঠিক বলছি না ভুল বলছি? আগে মানুষের মনে এত ঘোরপেচ ছিল না, এত হিংসা ছিল না। এখন মানুষ মানে ঘুমাতে যায় ঘোরপেচ নিয়ে, আর ঘুম থেকে উঠে বের হয় ঘোরপেচ নিয়ে। এই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মূল কথা হলো ইবলিস শয়তান মা হাওয়াকে ধোঁকা দিয়েছিলেন, ওয়াসওয়াসা দিয়েছিলেন। মা হাওয়াকে বলেছিলেন আপনি ওই গাছের ফল কেন খাচ্ছেন না? আল্লাহ জান্নাতের সব ফল খাচ্ছেন, ওই ফলটা কেন খাচ্ছেন না? ওই সময় মা হাওয়া বলেছিলেন আল্লাহর নিষেধ আছে, ওই ফল আমরা খেতে পারবো না। বলেছিলেন কেন নিষেধ আছে আপনি জানেন? ওই ফলটা খেলে আল্লাহ কোনদিন আর জান্নাত থেকে বের করবেন না, আর আপনাদের মওত হবে না। মা হাওয়ার মনটা নরম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই ফলটা ভক্ষণ করে ফেললেন। নিজে ভক্ষণ করার পরে এবারে মনে মনে করলেন আমি তো খেয়ে ফেলেছি। এবারে শয়তান ধোঁকা দিতে লাগলো আদম আলাইহিস সালামকে। মা হাওয়া আলাইহিস সালামকে বললেন আপনার স্বামীকে গিয়ে ফলটা খাওয়ান। ওই ফলটা আনার পরে স্বামীর কাছে চলে আসলেন, ও নবী আদম, এই ফল তো আমি খেয়েছি, আপনি একটু খান। বললেন এ ফল আমি খাবো না, আমার আল্লাহ ফল খাওয়া তো দূরের কথা, ধারে পাশে যেতে নিষেধ করেছেন, এই ফল আমি খেতে পারবো না। বলেছিলেন আমি তো খেয়ে ফেলেছি। বলল আপনি কি বড় ভুল করে ফেলেছেন, কেন খেয়েছেন? বলল আপনি জানেন না এই ফল খেলে আর কোনোদিন মওত হবে না, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করবে না। একটা সময় মা হাওয়ার কথা শুনে শয়তানের ওয়াসওয়াসা সব মিলিয়ে আব্বা জান এবং আম্মা জান আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে নেবার পরপরই তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। জান্নাতের গাছের পাতা, জান্নাতি গাছের লতা পাতা দিয়ে কোন রকমে ইজ্জত আবরুটা ঢাকলেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে ডেকে বললেন ওরে আদম, তুমি সীমা লঙ্ঘন করে ফেলেছো, তোমার স্ত্রী সীমা লঙ্ঘন করে ফেলেছে, এই জান্নাতে আর তোমাদের থাকা হবে না। যেহেতু ওই গাছের ফল খাওয়ার পরে পেশাব পায়খানার জরুরত হবে, অতএব এখানে পেশাব পায়খানার কোনো জায়গা নেই, এখানে আর থাকা হবে না। আপনাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় নামিয়ে দেব। আল্লাহ দয়াময় আদম আলাইহিস সালামকে আর মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন। এখানে কেউ কেউ বলছেন আদম আলাইহিস সালাম 3 টুকরা জান্নাতি গাছের পাতা দিয়ে শরীরের আবরুকে ঢেকেছিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাম মায়েদের শরীরে পর্দা বেশি, এই জন্য হযরতে মা হাওয়া আলাইহিস সালাম 5 টুকরা জান্নাতি গাছের পাতা দিয়ে শরীরটাকে ঢেকেছিলেন। এই জন্য মহিলাদের পর্দা শতকরা যেমন বেশি, ঠিক তেমনি মায়েরা মারা গেলে ইন্তেকাল করলে তাদের কাফন হয় 5 টুকরা, আর পুরুষের কাফন হয় 3 টুকরা। ও ভাইরা বাবাজিরা, দুনিয়াটা অন্ধকারময় জায়গা, এত উন্নত না। মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে দুনিয়ায় নামিয়ে দেওয়ার পরে কোন কোন ঐতিহাসিকবিদ বলছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় নামিয়ে দিয়েছিলেন বর্তমান শ্রীলঙ্কার মধ্যে শিরহল দ্বীপ বলে যে দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে আদম আলাইহিস সালামকে নামিয়ে দিয়েছিলেন, আর মা হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিয়েছিলেন জেদ্দায়। দুজনে আলাদা হয়ে গেল। দুনিয়া জমিনে এসে দীর্ঘদিন আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন। আদম আলাইহিস সালাম এসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই দোয়া করেছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রভু রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, অর্থাৎ আমি আমার নফসের খায়েশাতে পড়ে
শয়তানের ধোঁকায় পড়ে আমি সীমা লঙ্ঘন করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, ওয়াতারহামনা, আমার উপরে রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আপনি আমাকে যদি রহম আর ক্ষমা না করেন ধ্বংসকারী দলভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে কেঁদেছিলেন। দীর্ঘদিন কাঁদার পরে আমার আল্লাহর দয়া হলো, আল্লাহর মায়া হলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আর আরশে আজিমের গায়ে আল্লাহর নামের পাশে ওই মধুমাখা নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ মনে পড়ে গেল ওই মধুমাখা নামটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ সঙ্গী করে রেখেছেন। জান্নাতের গাছের পাতায় পাতায় একটি নাম দেখেছি যেটা আল্লাহর নামের পাশে আমার রাসূলের নাম। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম। ফারিস্তাদের চোখের মণিতে আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় আরশে আজিমে তার নামের সঙ্গে আমার নবীর নাম লিখলেন। আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন উনি আল্লাহর পেয়ারা। ওই সময় হঠাৎ একটা রাত এসেছে, জিবরাইল আমিন আলাইহিস সালাম মনে করিয়ে দিয়েছিলেন, অথবা তার মনে এসেছিল ওই মধুমাখা নাম, ওই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আমার আল্লাহ দয়াময় তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের, এখানে অনেকে বলে যে সমস্ত হাদিসগুলো সব কোনো দলিল দেখাতে পারবে না, জাল হাদিস। ঘটনা তো আমরা কয়েক হাজার বছর আগের ঘটনা। শরীয়তের মূল হারাম হালালের বিষয়ে যেভাবে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করি, সেগুলোর মাত্রায় আমরা এই সমস্ত ঘটনাগুলোকে না নিয়ে যাই। কথা কি বুঝতে পারছেন? ইসলামের ইতিহাসকে যেমন একটা হারাম আর হালাল, এখানে আমরা চুলচেরাচেরি হিসাব করি, সামান্য 19-20 করা যাবে না। যেমন তালাকের একটা মাসালা, একটা শব্দের ব্যাখ্যা এত সূক্ষ্মভাবে করা হয়, ওই শব্দটা তালাক হয়েছে কিনা কত গুরুত্ব দেওয়া হয়। ওই শব্দের সঙ্গে ইসলামের ইতিহাসকে আমরা নজরে না দেখে, জোরালো পেছানো নজরে না দেখে, এটা নেই ওটা নেই, এ ভণ্ড ওটা ঠিক নেই, এই সমস্ত জায়গা থেকে আমরা শিক্ষামূলক চিন্তাধারা থেকে বেরিয়ে আসি। এটা কি মনে হয়? অনেক বাড়ি চড়িয়ে বলে অনেক লোক বিতর্ক করে, ওই জন্য আমি কিছুটা ছেড়ে ছেড়ে শর্টে বলে যাচ্ছি এগুলো। কথা কি বুঝতে পারছেন? ঠিক বলছেন? আমার পরিবেশ তো এখন তো সিচুয়েশন বুঝতে পারছেন, মোবাইলের যুগ, খুললেই বিতর্ক, খুললেই বিতর্ক। এমন এমন কথা আছে যেগুলো আমি যদি মুখে এক্ষুনি ওই কথাগুলো আমার নিজের ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করি, সেটা অন্য কারোর ঘাড়ে পড়ে যাবে। সেটা কি ভালো হবে? আমি থুতুটা ফেললাম, তাহলে ঘাড়ে আমার উপরে ফেললে আমার গায়ে পড়বে। তাহলে আমি একটা সমালোচনা করি, একটা আরেকটা আলেমের ঘাড়ে গিয়ে পড়বে। এই কথাটা কেউ বলে আর এটা আমি বাদ দিচ্ছি, এই কথাটা আমি মুখে নাই উচ্চারণ করলাম। কি ঠিক বলছি না? এই ওয়াজটা আপনারা শুনেছেন, কেউ ওয়াজ করেছেন, ওটা আমি মুখে তার নাম বা নাই বা নিলাম। আর যদিও না নেই তার নামটা বলুন, আপনারা হয়তো সেই ওয়াজটা শুনে রেখেছেন, তাহলে হুজুরটা এই হুজুরকে বলেছেন। আমি কোনো আলেমদের খুব একটা সমালোচনা করে অভ্যস্ত না। মাশাআল্লাহ, অনেক মানুষ এসেছেন। প্রথম দিন ভাবছিলাম যে লোকজন আসে কিন্তু তাকবীর দান তো না, রে তাকবীর ফাঁকি দিচ্ছেন নাকি? হ্যাঁ, পিছনে অনেক দূরের থেকে মানুষ দেখছেন, সামনের দিকে জায়গা খালি আছে, সামনের জায়গাটা পূরণ করলে ভালো লাগে, মজলিসের আদব রক্ষা হয়। আল্লাহ নবী সাহাবারা সামনে থেকে এত মিলে মিলে বসতেন, সামনে জায়গা খালি রাখতেন না। একটু আমার ছোট ছোট ভাইগুলো সামনে সাথে, হ্যাঁ ইনশাআল্লাহ প্রথম দিন তো আমিও ক্লান্ত শরীর নিয়ে, ইনশাআল্লাহ দেখবেন 2-1 দিনের মধ্যে আমাদের ছেলেগুলোর সঙ্গে একটা ভালোবাসার সামনে, হ্যাঁ সব মিষ্টি মিষ্টি মুখ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি গো, প্রত্যেকদিন পাবো তো নাকি? আজ যদি রাতে না পাই সকালবেলা বাড়ি যাব, আমি খবর নিচ্ছি। একটা দুদিন আজ দিনটা যাক, কাল থেকে হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করেন। আমরা মুরব্বী মানুষ তো গুরুত্ব বুঝি, কিন্তু যুব সমাজ আজ ইসলামের মানে লাগামের বাইরে যেতে চাইছে, মানে চেপে ধরে রাখার মতো অবস্থা। আলহামদুলিল্লাহ, ডাহাপাড়া সেই পরিবেশের ব্যতিক্রম। অনেক আমার যুবক ভাইরা, একদম তরুণ তরুণ ছেলেরা এসেছে, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আওয়াজ দেন তো নারে তাকবীর। আল্লাহু আকবার। বন্ধ করেন, তাহলে বোঝা যাবে না। ওইটা বন্ধ করেন, বোঝা যাবে, তাহলে বুঝতে পারবে এর সামনে, তাহলে ভালো লাগবে। একটু সবাই মিলে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবীর জীবনী জলসা, দক্ষিণ গয়েশপুর দাহাপাড়া গ্রামবাসী বৃন্দ, এই জীবনী জলসার কমিটির সাহেবানগণ নারে তাকবীর, নারে তাকবীর,
মাশাআল্লাহ, একঘেয়েমি ভাবটা ছিল, ওটা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মূল কথা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন। মূল কথা বোঝাচ্ছি, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করার কারণে। তার মানে আল্লাহ যে ফলটা নিষিদ্ধ করেছিলেন ওই ফলটা ভক্ষণ করার পর দুনিয়া নামানোর পরে দীর্ঘদিন বহু যাবৎকাল আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহ দয়া হলো, আল্লাহ তানাকে ক্ষমা নামক নিয়ামত দিলেন। আমার আল্লাহ দুজনকে দু জায়গায় নামিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ আবার দুজনকে এক জায়গায় মিলিত করে দিলেন। এই মিলিতর স্থানটা ছিল জেদ্দাহ, এতে সন্দেহের অবকাশ নেই। যেখানে বলার আমি সেখানে মজবুত করে বলে দেবো। এই জন্য এই জেদ্দা, যেটা জেদ্দার যে মা হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিয়ে আজকে জেদ্দা, আরব, মিশর, এগুলো আমরা ভৌগোলিক ম্যাপ বলছি, যেটা বর্তমান সময় আমরা একদম পুরো মিলিত আরাফা ময়দান বলে চিহ্নিত করেছি। কি করেছি? আরাফার একটা অর্থ হলো মিলিত হওয়ার স্থান। জাবালে রহমত পাহাড়ের ওই আরাফায় আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের মিলিত জায়গাটা দোয়া কবুলের একটা জায়গা। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জেদ্দা সৌদি বলছি, যদি বলি ওটা আরাফা ওই নির্দিষ্ট একটা ছোট্ট দ্বীপ, ওটাকে সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ করা যায় কি যায় না? সৌদি আরবের মধ্যে তো তখনকার পজিশনে এখনকার পজিশনে এক মিলাতে পারবেন না। তখন দুনিয়ায় মাত্র দুজন মানুষ, তখন কোথায় দুনিয়ার এমন পজিশন, কোথায় ভাগাভাগি, এদেশ আর ওদেশ, এই নাম আর ওই নাম। আমরা আনুমানিক এখন ভৌগোলিক ম্যাপের অবস্থানের জায়গাগুলো চিহ্নিত করে এখন আমরা নামকরণ করেছি। এটা হলো কোন জায়গা? আরাফা ময়দান। আরাফা ময়দানটা বরকতময় জায়গা। হাজি বান্দা বান্দির আরাফা ময়দান অবস্থান না করলে তাদের হজ হবে না। আর ওই জায়গায় গিয়ে মানুষ কান্না আর কান্না। ওখানে গেলে আল্লাহ হাজি হাজিনদের আরাফা ময়দানে জীবনের গুনাহ সব মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ দুনিয়ায় নামে দিলেন, জান্নাত থেকে চলে আসেন কোথায়? দুনিয়ায়। যখন ক্ষমা হয়ে গেল, দুজনে মিলিত হলো, তখন ওই অন্ধকার থেকে আলোর একটা আভাস পেয়েছিলেন। অন্ধকার থেকে ফজরের ওয়াক্তে আমরা 2 রাকাত নামাজ পড়ি, এটা আদম আলাইহিস সালামের শুকরিয়ার নামাজ। আমাদের সকলের আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম ক্ষমা পাওয়ার পরে ওই আরাফা ময়দানে মিলিত হওয়ার পরে যখন অন্ধকার থেকে একটু আলোর আভাস পাবেন, ওই সময় 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। ওই ফজরের ওয়াক্তটা ছিল, ওই ওয়াক্তে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই 2 রাকাত আদম আলাইহিস সালামের শুকরিয়ার নামাজকে আমার আল্লাহ উম্মতের জন্য, আমার রাসূলুল্লাহর শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পর থেকে দুনিয়ায় মানুষের বসবাস শুরু। আল্লাহ পাক আমার নবীর নূর মোবারক, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর মোবারকটা আদম আলাইহিস সালামের পেশানিতে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী রূপে দিন অতিবাহিত করতে লাগলেন। আদম আলাইহিস সালামের কাছ থেকে মা হাওয়া আলাইহিস সালামের কাছে আমার রাসূলুল্লাহ নূর মোবারক পৌঁছে গেল। ও ভাইরা, বাবাজিরা, আপনারা জানেন আল্লাহ দয়াময় যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূলকে পাঠিয়েছেন, না পাঠায় নাই? এখানে একটা যুক্তি দেই, কথাগুলো আমি কেন কিছু কথা ছেড়ে গেছি আপনাদের বোঝাচ্ছে। এখানে কেউ বলেন 1 লাখ মতান্তরে 2,24,000, এটা খুব প্রচলন হয়ে গেছে। কি হয়ে গেছে? কিন্তু বিবেকের কাছে হিসাব লাগিয়ে 1 লাখ থেকে আর 1 লাখ টপকে যায়। 18-20, 19-20 হয়, 17-20 করতে পারেন। 1 লাখ থেকে আর 1 লাখ কম বেশি, এতটা ডিফারেন্স। ওই জন্য কেউ বলছেন এই 1 লাখ আর 2 লাখ, এখানে কেউ হাদিস দেখার তো কিছু কিছু আলেম বলছে না। আমরা এক কথাই বলি নাই, কথাগুলো বিতর্ক তৈরি না করে, যে আল্লাহ পাক এক কথায় বহু নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। যুগ যুগ ধরে নবী রাসূলদের আগমন হয়েছে। যেই বলবে 1 লাখ বা মতান্তরে 2 লাখ, এই শব্দটা কেটে বলবে কোথায় আছে, কোন হাদিসে হুজুর দেখাতে দেখি। এতটা পার্থক্য হয়, এগুলো বলছে, প্রতিবাদ অলরেডি কেউ করছে, কি করে না। এই জন্য আমরা এক কথায় বোঝার চেষ্টা করি, 1 লাখ বা 2 লাখ মতান্তরে না বলে আমরা মূল বিষয়টা বোঝাই। বহু নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। এর মধ্যে 25 জন নবী রাসূলের নাম আল্লাহ পবিত্র কোরআন শরীফে দিয়েছেন, না দেন নাই? এবং নবীদের নামকরণ আল্লাহ অনেক সূরাও দিয়েছেন। সূরা ইউসুফ এবং সূরা ইউসুফ, ওই ইউসুফ আলাইহিস সালামের নামটা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। সূরা ইউনুস, ইউনুস একটা নবীর নাম, এবং ওই নবীর নামে আল্লাহ পাক নামকরণে সূরা দিয়েছে, না দেয়নি? দিয়েছে না? সূরা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের নামেও
সূরা আছে, আছে না? একজন নবীর মা হযরত মারিয়াম, তার নামে আল্লাহ সূরা নাজিল করলেন। একজন আল্লাহ প্রিয় বান্দা ছিলেন লোকমান হাকিম, সূরাতুল লোকমান, তার নামে আল্লাহ পাক সূরা দিলেন। দিয়েছেন না দেন? এজন্য মূল কথা আমরা এক কথায় বুঝি, আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। নবী রাসূলদের ধারাবাহিকভাবে নবী রাসূলদের যে সিলসিলা, আল্লাহ পাক আমার রাসূলের নূর মোবারককে পবিত্র জিন্দেগির থেকে, নবী রাসূলদের মধ্য থেকে যারা অতি পবিত্র, যার খানদানে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, ওই ধারা ধরে আমার নবীর নূর মোবারককে আল্লাহ পাক হস্তান্তর করেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। কি হতো? জোড়ায় জোড়ায়। তার সন্তানদের মধ্যে হাবিল কাবিলের খুন করার বিষয়টাও আছে। এই জোড়ায় জোড়ায় সন্তান হলে, যেহেতু দুজন তো বাপ আর মা, তাহলে এই জোড়ার সন্তান ওই জোড়ার সঙ্গে বিয়ে করবে। দুই ভাই একসঙ্গে হয়েছে, এক ভাই একজন হলো, এরা দুজন বিবাহ করতে পারবে না। পরের বারে যারা হয়েছে বা আগে যারা হয়েছে কম বেশি করে, মানে একসঙ্গে যারা দুজন তারা বিবাহ করতে পারবে না। একটা ছেলে একটা মেয়ে অন্য জোড়ার সঙ্গে বিবাহ করতে পারবে। আল্লাহ এইভাবে দুনিয়ার নিজামটাকে আল্লাহ চালু করলেন। একটা সময় ছিল নূহ আলাইহিস সালামের সময়, আল্লাহ মহাপ্লাবন দিয়েছিলেন। 40 দিন এই পানির আল্লাহ এত বেশি দিয়েছিলেন, টোটাল দুনিয়া একটা পাহাড়ও জীবিত মানে জাগ্রত ছিল না। টোটাল দুনিয়াটাকে আল্লাহ পানির মধ্যে 40 দিন ডুবিয়ে রেখেছিলেন। কতদিন? কতদিন? 40 দিন। এখানে একটা মাসালা বলে দেয় আপনাদের, অনেকে 40 খুঁজে পায় না। যারা 40 দিনে দোয়া করেন না, এটাকে নিয়ে ক্রিটিসাইজ করে। 41 দিনে করলে করা যাবে, 39 দিনে করলেও করা যাবে। 40 দিনে করা ফরজ ওয়াজিব সুন্নাত না, চাইলে ফজিলত হিসেবে করতে পারেন। ওই দিনে করতেই হবে। একে তো দাদা হুজুর কেবলা সিলসিলার আলেমরা বলে না, বলে 40 কোথায় পেয়েছে? 40 খুঁজে পানা করা, 40 দেখে দিচ্ছি। দেখেন আদম নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকাটা 40 দিন ভেসেছিল, আর পানির মধ্যে দুনিয়া ডুবেছিল কদিন? 40 দিন। আমার নবী নবুয়ত আল্লাহ পাক দিয়েছিলেন কত বছর বয়সে? কত বছর বয়সে? কোরআনের ভাষায় মায়ের পেটে যে বাচ্চা, দুই স্বামী স্ত্রীর মিলনে 2 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক একটা গোশতের টুকরা তৈরি করে সেখানে জান দিয়ে প্রতি 40 দিন পর পর তাদের শরীরের গঠন এক ধাপ করে বাড়ে। কদিন? 40 দিন। ভালো করে বুঝবেন, মসজিদে নববী শরীফে নামাজ পড়ার ফজিলতের ক্ষেত্রে 40 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্তের নামাজ? 40 ওয়াক্তের নামাজ। আর 40 খুঁজে পায় না। চিল্লা হয় কদিনে? কদিনে? 40 দিনে। আর 40 দিনের দিন যদি বাপের দোয়া করে, ওটা জাহান্নামে চলে যাবে। কথা মনে বুঝতে পারছেন না? মানে অভ্যাস হয়ে গেছে বিতর্ক করা। আমরা তো বললি 40 দিনই করো, 41 দিনে করো, 39 দিনে করো, চাইলে 40 দিনের জন্য আমরা বিতর্ক না করি। দাদা হুজুর কেবলা বাংলার মানুষকে ধোঁকা দিয়ে যায় না। তানার সমকক্ষ আলেম বাংলার জমিনে জন্ম নেবে কিনা আল্লাহ ভালো। কথা কি বুঝতে পেরেছেন? তিনি শুধু পীর ছিলেন না, যে মাপের আলেম ছিলেন। আমরা বাংলার লেখাপড়া শিখে ফুটুন ফাটুন করছি, বাংলার ডিগ্রি থাকার পরেও সৌদি আরবের হাদিসের সার্টিফিকেট আরো 40টা ছিল। কটা? আমাদের যা ডিগ্রি নিয়ে লাপালাপি করছি, এছাড়াও 40টা ছিল। তানার লাপালাপি করলে মানা তো, তিনি লাপালাপি করিনি। এই জন্য কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নূহ আলাইহিস সালামের সময় আমার আল্লাহ পুনরায় দুনিয়াটাকে আবার একবার সাজানোর মতো করেছিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 4টে সন্তান দিয়েছিলেন, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে মুসলমান হয়েছিল, একটা মুসলমান হয় নাই। অর্থাৎ ইয়াফিসের খানদানে আমার আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আল্লাহ দয়াময় সেই ধারা দিয়ে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে আমার আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছিলেন না করেন নাই? আল্লাহ দয়াময় ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে আমার নবীকে প্রেরণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা এখানে আলোচনা দরকার আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালামের বংশের খানদানের মধ্যে আল্লাহ দয়াময় আমার রাসূলকে যেমন পাঠিয়েছেন, তার সঙ্গে জড়িত ইসলামের অনেক ইতিহাস আজও পর্যন্ত তার স্মৃতি হিসাবে আজ আমাদের শরীয়তের মধ্যে আছে না নেই? আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনা থেকে আল্লাহ নবীর জীবনের ঘটনা চলে আসবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ না পড়লে আবার মজলিসের হক আদায় হয় না। একটু দরুদ শরীফ পড়ে নিয়ে আমি এখান থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা ধরে নবীজির জীবনে চলে আসবে ইনশাআল্লাহ। এইভাবে হয়তো নাকি জীবনীগুলো মালদা জেলায় রুহের জগৎ থেকে, নূরের জগৎ থেকে এসে এইভাবে চলে আসে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
हुब्ब अहमद दिल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका ऐसा। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি দুনিয়ায় নবী হয়ে তিনি বিবাহ শাদী করবেন। আল্লাহ পাক তার এই দুটো বিবির মধ্যে একটা ইতিহাস তুলে ধরে। তার প্রথমা বিবি, যার নাম হলো আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। নমরুদ তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল না, চায় নাই। এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকে। তিনি দ্বীনের বাণী প্রচার করতে তিনি ইরাক, মিশর, বাবল এই সমস্ত শহরে ঘুরে বেড়াতেন। তিনি কলেমার বাণী নিয়ে হারান নামক শহরে তিনি বসবাস করতে লাগলেন। ওখানে চলে আসলেন হারাম নামক শহরে। কিছুদিন বসবাস করতে করতে কলেমার বাণী নিয়ে দিনের দাওয়াত নিয়ে যাচ্ছিলেন। ওই জায়গায় যেতে যেতে একটি জায়গা আছে, ওই জায়গাটায় গিয়ে দেখলেন অনেক বড় বড় পরিবারের রাজপুত্ররা সুসজ্জায় সজ্জিত হয়ে কোথাও যেন যাচ্ছে, সব দামি দামি ঘোড়ায় চড়ে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, এত সুসজ্জায় সজ্জিত হয়ে রাজপুত্ররা কোন দিকে যায়? বলতে লাগলো, এখানে একজন নাম করা বিখ্যাত রাজা আছে। এই রাজার একটা পরমা সুন্দরী মেয়ে আছে। ওই সুন্দরী মেয়েকে রাজা বিবাহ দেবে। রাজার মেয়ে যাকে পছন্দ করে, যার গলায় মালাটা পরিয়ে দেবে, সেই হবে ওই রাজার জামাই। সমস্ত বিভিন্ন দূর দূরান্ত থেকে রাজার মেয়ে ছেলেটা চলে আসলো একটা নাম করা রাজার মেয়েকে বিবাহ করার জন্য। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তার কি মন হলো, ওই রাস্তা দিয়ে আগে বাড়তে লাগলেন। সব রাজার ছেলেরা সুসজ্জায় সজ্জিত হয়ে গোল করে দাঁড়িয়ে আছে। হারান শহরের বিখ্যাত রাজা, ওই রাজার মেয়ে যার নাম হলো সারা, একটা ফুলের মালা নিয়ে ঘুরে ঘুরে ছেলে পছন্দ করছেন। যার গলায় দেবে সেই হবে রাজার জামাই। এখন ঘুরতে ঘুরতে নজর পড়ে গেল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি সাজসজ্জা করে যায় নাই, তিনি তো আল্লাহর নবী। ইমানদারের পোশাকে একটা স্বচ্ছতা থাকে কি থাকে না? চেহারা একটা নুরানিয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
কোনো দামি কাপড় কোনো রাজার ছেলেদের মতো চাকচিক্য পোশাকে যায় নাই। আস্তে আস্তে গিয়ে তিনি দেখছিলেন মজলিসটা। আম্মা জান হযরতে সারা ওই সময় ওই ফুলের মালাটা নিয়ে রাজার পুত্রদের গলায় না পরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরানোর জন্য একটু আগে আসলেন। জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কে? আপনার বাড়ি কোথায়? বললেন, আমার নাম হলো ইব্রাহিম। আম্মা জান সারা তখন বিবাহ হয়নি, তখন বলেছিলেন, আপনি কি? আল্লাহ পাকের নবী ইব্রাহিম, সেই ইব্রাহিম যাকে নমরুদ আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। নবীরা তো মিথ্যা বলেন না। তিনি বলেছিলেন, হ্যাঁ আমি সেই নবী ইব্রাহিম। ওই সময় ওই ফুলের মালাটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রাজার ছেলেরা দামি দামি ঘোড়ায় দামি দামি পোশাক পরে ওই রাজার সুন্দরী মেয়েকে বিবাহ করে, কারণ নসিবে। রাজা প্রথম প্রাথমিকভাবে দেখলে এত রাজার ছেলে তোমার পছন্দ হলো না, ছেলেটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখলেন, আম্মাজান সারাকে বলেছিলেন, তুমি সৌভাগ্যবতী, তুমি রাজার ছেলে পাওনি, কিন্তু রাজার থেকে কম কাউকে পাওনি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান রাজার থেকে বেশি না কম? বেশি না? তুমি রাজার ছেলেকে পছন্দ করোনি, তুমি যাকে পছন্দ করেছো সে রাজার থেকে কম নয়। খুব ধুমধাম করে বিবাহ দিলেন। একজন রাজপুত্র সে রাজার একটা মেয়েকে পেল না, ইব্রাহিম আলাইহিস সালামের নসিবে হয়ে গেল। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি মা সারা আলাইহিস সালাম বিবাহ করলেন, দীর্ঘদিন সংসার করছেন, কিন্তু সন্তান হয় না। তফসির এসেছে 86 বছর বয়স। আমাদের সামান্য যদি বয়স হয়ে গেল 10 বছর বিবাহের পরে সন্তান না হলে পেরেশান হয় না? কোথায় না যায়? দোয়া চাইতে পারেন, কোন মাজারে গিয়ে সেজদা করতে পারবেন না, কোন কবরবাসীর কাছে চাওয়া যাবে না। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ওসিলা দিয়ে দোয়া চাই, আমরা কোনো মৃত ব্যক্তির কাছে চাই না। সন্তান হয় না, ইমানি পরীক্ষায় পড়ে যায়। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ আমাদের জন্য কেন দিলেন? যাতে আমাদের ইমান মজবুত হয়। তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। সন্তান হয় না, দীর্ঘদিন শ্বশুর বাড়ি থাকলেন, ওই সমস্ত এলাকায় দিনের প্রচার করলেন। একটা সময় তিনি মনে করলেন, আমি যাব বাবল শহরে দিনের প্রচার করতে। তাহলে যেতে গেলে বাবল যে জায়গাটা ছিল আজ বর্তমান ভৌগোলিক ম্যাপে যেটা হলো মিশর, মিশর উপর থেকে যেতে হতো। এই ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন না, তখনকার দিনে মিশরের যে রাজা হতো তাকে ফেরাউন বলে সম্বোধন করা হতো। ইব্রাহিম আলাইহিস সালামের সময় একজন ফেরাউন ছিল। এখন এই বাবল শহরে যেতে গেলে মিশর উপর থেকে যেতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান সারাকে বলছেন, দেখো তুমি একজন মহিলা, আর ওই মিশরে এখন যে রাজা, দুশ্চরিত্র রাজা, সুন্দরী কোনো রমণীকে দেখতে পেলে সে জোর করে তার কোনো একটা স্পেশাল কক্ষে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এলাকায় কেউ যদি বিবাহ করে প্রথম রাতের জন্য তার স্ত্রীটা রাজার ঘরে রেখে আসতে হবে। কত একটা জালেম রাজা, বলতে পারছেন? মা সারা কান্নাকাটি করছেন। আল্লাহ নবীদের চরিত্র তো উত্তম হয়, নবীর সঙ্গে এমন একটা স্বামী স্ত্রী ভালোবাসা হয়ে গেল। মা সারা বলছেন, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। বললেন, আপনার আব্বা জানে ওই রাজাটা খুব ভালো রাজা না, ও যে এত অমানুষ, ওর কাছ থেকে একজন সুন্দরী রমণীকে ওই মিশর উপর থেকে নিয়ে যাওয়া কোনো একটা নিরাপদ আমার মনে হচ্ছে না। বলে, আব্বাজানকে বোঝানোর দায়িত্ব আমার, আপনি আমাকে নিয়ে যাওয়েন, এইটুকু আমি জানি, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আল্লাহর নবীদের ইমান কার উপরে হয়? ভরসা কার উপরে? দুনিয়া রাজা বাদশাকে তারা যদিও ভয় পায় না, তথাপিও সাবধানে, পাতলাটা ভালো না খারাপ? প্রাথমিকভাবে চেয়েছিলেন যে আমি মিশরে দিন প্রচার করতে যাব, আল্লাহর হুকুম যখন হবে আমাকে কলেমার বাণী নিয়ে সেখানে পৌঁছাতে হবে, বিবিকে না নিয়ে যাবার। কিন্তু আম্মাজান সারা এত করে জেদ করলেন যে আমাকে নিয়ে যেতেই হবে, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। ভালোবাসা একটা সময় সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, আপনাকে নিয়ে যাব। তো মিশরের উপর থেকে যখন পার হব, বড় একটা সিন্দুক বানিয়েছিলেন যাতে সন্দেহ না করে। সিন্দুকের মধ্যে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যারা সহচর সাথী সঙ্গী ছিলেন, তখন তানাকে যারা মেনেছিলেন, তাদের মাধ্যমে মা সারাকে নিয়ে পার হয়ে যাব। কিন্তু সিন্দুকটা নিয়ে যখন এই মিশরের বর্ডারে পৌঁছালো, এই দুষ্টু রাজা, দুশ্চরিত্র, নিকৃষ্ট, অমানুষ এই রাজা, যার কাজ ছিল সুন্দরী যুবতী তরুণী দেখলে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। এই মেন সদর রাস্তায় লোকজন ঠিক করেছিল, অন্য এরিয়ার কোনো সুন্দরী রমণী গেলে রাজা তার দরবারে ধরে নিয়ে যেত। এখন সবাই জনগণ যাকে ঠিক করে রেখেছে, ওই মিশরের লোকজন জিজ্ঞাসা করছে, আপনারা কারা, যাবেন কোথায়? বললো, আমরা হারান শহর থেকে আসছি, আমরা যাবো বাবলে। বলে, সিন্ধুকে কি আছে? বলে, সিন্ধুকে কিছু মাল আছে, কর যা চাইবেন তার থেকে বেশি দেবো, সিন্ধুকটা খুলতে পারবো না। বললো, না, জোর করে। বললো, খুলতে হবে। জোর করে খুলে দেখলো, পরমা সুন্দরী মা সারাকে খুঁজে পেল।
এখন রাজার দরবারে হাজির করলো। রাজা তার দরবারে হুকুম করলো, এই মেয়েটাকে খুব সুন্দর করে সাজসজ্জা করে আমার পার্সোনাল কক্ষে পৌঁছে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন মিশরের ওই ফেরাউন, তখনকার দিনে রাজাদেরকে ফেরাউন বলা হতো, জেলখানায় বন্দী করে দিলেন। আমার আল্লাহ বলেছিলেন, জিবরাইল আপনি যান, আমার নবী ইব্রাহিমের চোখে আপনার হাতটা বুলিয়ে দেন, ওই জেলখানায় বসে বসে বিবি কি হালাতে আছে তিনি যেন দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। কেন বলেছিলেন এর ব্যাখ্যা আসছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম নবীর স্ত্রী মুখে নয়, তার জীবনও ছিল অত্যন্ত পবিত্র। তিনি আল্লাহকে ভয় করতেন, তিনি ইবাদত গুজার বান্দি ছিলেন, তিনি ছিলেন নবীর স্ত্রী, তার সম্মান অনেক বেশি। তাকে যখন ওই নিকৃষ্ট রাজা, দুশ্চরিত্র রাজা তার পার্সোনাল রুমে রেখে দিল, তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে, এটা ছিল ওই রাজার তামান্না। আর আল্লাহ দয়াময় ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পর্দাটা উঠিয়ে দিলেন। বিবির সঙ্গে কি আচরণ হয় তিনি জেলখানায় বসে বসে দেখতে পাবেন। মা সারার ঘরে ওই রাজা কুমন্তব্য নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য, জোর করে যৌন হেনস্থা করার জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা সারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। ওই সময় মা সারা বলেছিলেন, আপনি আমার গায়ের ধারে আসবেন না। ওই সময় রাজা বলেছিল, দেখো আমি কিন্তু কোনো দিক থেকে কমি নই, তুমি আমার হাতে বন্দী, তুমি পালাতে পারবে না, সহজে আমার কথায় তুমি রাজি হয়ে যাও। মা সারা দেখলেন সত্যি আমার পালাবার কোনো রাস্তা নাই। মা সারা বললেন, যখন আমি আপনার কাছে বন্দী হয়েছি, আমার পালাবার কোনো রাস্তা নাই, একটু আমায় সময় দেন, আমাকে অন্তত 2 রাকাত নামাজ পড়তে দেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আজ পর্যন্ত আমার এই পবিত্র জীবনে দুনিয়ার কোন পরপুরুষকে আমি আমার এই পবিত্র জীবনে আঘাত আনতে দেইনি, আমি আমার পবিত্রতা বজায় রেখেছি। আল্লাহ পাক আজ মুসিবতে পড়ে গেছি, আপনার একজন প্রেরিত সম্মানিত নবীর স্ত্রী, আল্লাহ আপনি আমার ইজ্জত বাঁচানোর মালিক। ও দয়াময় আল্লাহ, আপনি আমার সম্মান ইজ্জতকে বাঁচিয়ে দেন। আমার আল্লাহ আম্মা জান সারার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই রাজা যখন মা সারার দিকে আগাতে যাবেন, আল্লাহর হুকুমে ওই নিকৃষ্ট রাজার পাটা জমিনের মধ্যে পুঁতে গেল, পা টেনে আর তুলতে পারছে না। মা সারা ওই সময় তিনি দেখছিলেন আমার আল্লাহ দোয়া কবুল করেছেন। এক সময় কোন রকম ভাবে পা যখন জমিন থেকে তুলতে পারছে না, তখন মা সারাকে বলছিলেন, আপনি কোনো জাদু করেনি হবে? বলল, না আমি কোনো জাদুকর নয়। বলল, তাহলে আপনি কে? বলল, আপনি জানেন না আপনি কাকে জেলখানায় বন্দী করেছেন? উনি হলেন আমার স্বামী, উনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, একজন সম্মানিত নবী। আপনি নবীর স্ত্রীর সঙ্গে বেয়াদবি করছেন, এটা নবীর বদদোয়া। বললেন, আপনি আমায় ক্ষমা করে দেন, কথা দিচ্ছি আপনার শরীরে স্পর্শ করব না। মা সারা আল্লাহর কাছে দোয়া করলেন, পুনরায় পাটা মাটি থেকে উঠে গেল। দুশ্চরিত্র রাজা মনে করলো এবারে ছাড়বো না, আবার কদম তুলে আগাতে যাবেন। মা সারা দেখতে পেলেন আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ তার প্রিয় বান্দির দোয়া কবুল করে ওই রাজার সমস্ত শরীরটাকে এত দুর্বল করে দিয়েছিলেন, ওই জায়গায় চলার ক্ষমতা হারিয়ে ফেলে জমিনেই বসে পড়ল, আর ওটার ক্ষমতা নাই, হাতে পায়ে কোনো শক্তি নাই। ওই সময় কাকতি মিনতি করতে লাগলেন, এ নিকৃষ্ট রাজা, আপনি ভুল করছেন, আমি একজন নবীর স্ত্রী, আমার স্বামীকে জেলখানায় বন্দী করেছেন, আপনি যে আমার সামনে বেয়াদবি করতে চাইছেন, আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। ওই সময় বললেন, আপনি আমায় শেষবারের মতো মাফ করে দেন, আপনার শরীরে কোনো আঁচ আসতে দেব না, আপনাকে কোনো ক্ষতি করব না, আপনার স্বামীকে আর আপনাকে আমি মুক্ত করে দেব। আল্লাহর হুকুমে দোয়া চাইলেন, আবার সুস্থ হয়ে গেল। আবার বাদশা তো নিকৃষ্ট ছিল, ইতিহাস পড়ে দেখবেন মিশরের নিকৃষ্ট বাদশা আবার পুনরায় বলতে লাগলো, আরো বেশি রেগে গেল, আমার উপরে তুমি হয়তো জাদু করছো। তৃতীয়বারের জন্য যখন আম্মা জান সারা শরীরে আঘাত দিতে যাবে, আমার আল্লাহ ওই নিকৃষ্ট বাদশার চোখের জ্যোতিটাকে ছিনিয়ে নিয়েছিলেন। আল্লাহ পারে কি পারে না? আমাদের মায়েরা আজকে সতীত্ব ধরে রাখার চেষ্টা
করে না। বদনজর, কুচিন্তা, কুচক্রান্ত স্বামীর হকটা নষ্ট করে। কথা ঠিক না বেঠিক? স্বামীর সঙ্গে যে ভাষায় কথা বলে সে ভাষায় দোকানদারের সঙ্গে কথা বলে না। কোথাও মার্কেটিং করতে গেল দোকানদারের সঙ্গে এত স্টাইলে নম্র ভদ্র ভাষায় কথা বলবে, দোকানদারটা মনে করবে ভাবিটা খুব সম্ভ্রান্ত পরিবারের, এত নম্র আচরণ। ওই আচরণ কিন্তু স্বামীর সঙ্গে করে না। ঠিক বলছি না ভুল বলছি? বাইরে যাওয়ার জন্য পরপুরুষের দেখানোর জন্য যে পরিমাণে সাজসজ্জা করে, স্বামীর মন সন্তুষ্টির জন্য সে পরিমাণে সাজসজ্জা করে না। কিন্তু শরিয়াত বলছে যাবতীয় সাজসজ্জা স্বামীর জন্য জায়েজ হবে, অন্যের জন্য। স্বামীর জন্য সাজে না কিন্তু অন্যের জন্য সাজে। মানে চায় যে আমার চেহারার প্রতি কোনো দুষ্টু মানুষের, যাদের নজরে পবিত্রতা নেই, তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে। এই চিন্তা থেকে মা বোনদের বেরিয়ে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য কোরআন শরীফে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কোরআন শরীফে আয়াত দিয়ে আল্লাহ পর্দার বিধানকে ফরজ করেছেন না করেননি? মায়েদেরকে বলবো আপনারা পর্দা করেন। মা সারার জীবনী থেকে শিক্ষা নেন। মা সারা কত ঈমান মজবুত ছিল, আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ আমার ইজ্জত আবরু বাঁচানোর মালিক আপনি। ইতিহাস বলছে ওই রাজার চোখের জ্যোতিটা আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। একটা সময় ওই নিকৃষ্ট বাদশা কত তরুণী যুবতীর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। একটা সময় মা সারাকে বলছে, আমি আর আপনার সঙ্গে বেয়াদবি করব না, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর একজন প্রেরিত, আল্লাহ একজন প্রিয় বান্দি, আপনাকে আমি মা বলে সম্বোধন করছি, আপনি আমার জন্য দোয়া করেন অন্তত চোখের জ্যোতিটা যেন ফিরে। যদি অন্ধ হয়ে বেরোই তাহলে আমার রাজত্ব কি হবে? আমার এত লোকজন, আজ থেকে আমার পজিশন কোথায় যাবে? মানুষকে আমি কিভাবে নিয়ে চলবো? তাহলে এই চোখের জ্যোতি আছে বলে ও দাপট দেখি ওর প্রজাদের নিয়ে চলছে। বন্ধ হয়ে গেল দাম দেবে আর দাম? লাস্ট পর্যন্ত মা সারাকে বললেন, আপনাকে আমি মা বলে সম্বোধন করছি, আজ থেকে আপনি আমার মা। এবারে বিশ্বাস করুন, আপনি দোয়া করুন আল্লাহ আমার চোখের জ্যোতি যেন ফিরিয়ে দেয়। তো মা সারা দোয়া করলেন, চোখের জ্যোতি ফিরে গেল। একটা সময় এই বাদশা বলল যে আমি জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন দুবার হয়েছি, আপনার সঙ্গে একবার আর ইতিপূর্বে একবার। একটা সুন্দরী তরুণী অবিবাহিতা যুবতী মেয়ে আমার কাছে ধরে আনা হয়েছিল, আমার জীবনে বড় খায়েশ ছিল তার সঙ্গে জেনা করব, কিন্তু আপনার সঙ্গে যে ব্যবহার করতে গিয়ে যা হয়েছে তার সঙ্গে সেম একই প্রবলেম হয়েছে। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আম্মা জান হাজেরা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এই সুন্দরী তরুণী পবিত্র জীবনের ওই মেয়েটাকে আমি আমার দরবারে হেফাজতে রেখেছি, তাকে আমি হস্তান্তর করা বা কারোর হাতে তুলে দেওয়ার মতো উপযুক্ত কাউকে আমি পাইনি। আমার মনে হলো আপনাদের উপহার হিসেবে কি দেবো, আমার কাছে যে মেয়েটাকে আমি রেখেছি ওই মেয়েটাকে আপনাদের উপহার হিসেবে দিয়ে দিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে মালমাত্রা দিলেন, ওই দুষ্ট বাদশা মা সারাকে মুক্তি দিলেন এবং জনগণ দিয়ে মিশরের এরিয়া পার করার জন্য সহযোগিতা করলেন। উপঢৌকন হিসেবে মা সারাকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? মা হাজরাকে দিয়েছিলেন। মা হাজরা হলেন ইসমাইল আলাইহিস সালামের মা। কার মা? ইসমাইল আলাইহিস সালামের মা। পবিত্র জীবন হলেই আল্লাহ পাক ওই গর্বে আল্লাহ পাক নেক সন্তান দেন। কোন নবীর মা চরিত্র বদ চরিত্র ছিল না। যত আল্লাহ ওয়ালারা দুনিয়া এসেছেন প্রত্যেকটা আল্লাহ ওয়ালাদের মায়েদের জীবন দেখবেন, তাদের মায়েদের জীবন ছিল পবিত্র। হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে দিন প্রচার করলেন। 90 লক্ষের বেশি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে না হয়নি? হয়েছে না? এক সময় খাজা আজমিরি রহমাতুল্লাহ মা বলছেন, মাইনুদ্দিন तू जब दिन की दावत लेकर किसी गैर मुस्लिम के पास जाता है, कलेमा की दावत देता है, तेरे ज़बान पर इतना तासीर है, वो कलेमा पढ़ के मुसलमान हो जाता है। ये सब कुछ तेरा कमाल नहीं है, उसमें मेरा भी कमाल है। মাইনুদ্দিন তুই যখনই দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাস, কলেমার বাণী পৌঁছাস, আল্লাহ তোর মুখে এত তাসির দিয়েছে, তোর হাতে মানুষ মুসলমান হয়ে যায়। এ কামাল সবটা, এ কৃতিত্ব সবটা তোর না, এর ভিতরে আমারও কৃতিত্ব আছে। আমি তোর মা, যতদিন তোকে দুধ পান করিয়েছি তোকে কোনোদিন বিনা উজুতে একবারের জন্য দুধ পান করাইনি। উজু হালাতে মা দুধ পান করেছেন, জবানে আল্লাহ তাসির দিয়েছে না দেয়নি? আমাদের মারা এখন কি কার্টুন দেখায়, আমাদের মায়েরা এখন গান শোনে আর বাচ্চাকে দুধ খাওয়ায়। ঠিক বলছি না ভুল বলছি? মোবাইল এসে সমাজে পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। মায়েদেরকে দৃষ্টি এখন আকর্ষণ করছে, আপনারা মা বাচ্চাদের কানে হারাম আওয়াজ ঢোকাবেন না। বাচ্চাদের কাছে সম্ভব যদি হয় তাদেরকে সূরা শোনাবেন, কোরআন তেলাওয়াত শোনাবেন। মোবাইল যদি কিছু শোনাতে হয় হারাম জিনিস, হারাম আওয়াজ তাদের কানে যেন
না পৌঁছায় আমল করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? ছোট ছোট বাচ্চাকে কোলে নিয়ে আব্বা গান শুনছে, নাটক দেখছে, সিনেমা দেখছে। আগে তো কোরআন শরীফ খতম হতো, এখন তো সব সিরিয়াল খতম হয়। এখন কি খতম হয়? আগে ঘরে ঘরে মাটির ঘরে কোরআন খতম হতো, এখন ঘরে ঘরে সিরিয়াল খতম হচ্ছে না? আল্লাহ আমার মা বোনদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমি। দেখেছেন ওই মাটির ঘরে ফ্যান চালিয়ে এসে, ফ্যান ছিল না, যে শান্তির ঘুম ঘুমাতো, আমাদের টাইলস মার্বেল লাগিয়ে মাঝে মাঝে রাত 2টো বাজলে চোখে ঘুম আসে না। ঘরে বরকত নেই, ঘরের থেকে টাকা পয়সা আছে, অর্থ উপার্জন করছি, কিন্তু শান্তি জিনিসটা উঠে যাচ্ছে। আল্লাহ রহমত বরকত নাজিল হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আমার মা বোনদেরকে বলছি, নিয়ত করেন কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব। আগে বৌমাগুলো শ্বশুরের নামে এক কোরআন খতম দিত, শাশুড়ির নামে দিত। এখন বৌমাগুলো শ্বশুর শাশুড়ির গালাগালি দেয়, কোরআন খতম আর দেয় না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই মা হাজেরার কথাটা এই জন্য ইতিহাস তুলে ধরলাম। আল্লাহ দয়াময় আমার নবীর নূর মোবারকটাকে তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রেখেছিলেন। প্রথম বিবাহ করলেন প্রথমা বিবি আম্মা জান হযরত সারা। তিনিও একজন রাজার মেয়ে ছিলেন, রাজকন্যা ছিলেন। তার জীবন যে পবিত্র ছিল এতে সন্দেহের অবকাশ নেই, কিন্তু তার জীবনের পরীক্ষার মাধ্যম থেকে একটা সেরা উপহার পেলেন। অবিবাহিতা তরুণী যুবতী মেয়ে মা হাজেরাকে মিশরের ওই বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন। একটা সময় ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, সন্তান হয় না। বলছিলাম না 86 বছর বয়স। মা সারা বললেন, দেখেন আমাদের তো সন্তান দরকার, আপনি না হয় হাজেরাকে বিবাহ করুন। কেননা হাজেরার চরিত্র তো পবিত্র, হাজেরার মতো মেয়ে আমি সারা দেখিনি। মা হাজেরার সম্মতি ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আমার আল্লাহ দয়াময় তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়ে তিনি সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এ আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তান চেয়েছেন, আর আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তানের সুসংবাদ, এই দোয়ার ফল হিসেবে আল্লাহ পাক সন্তান দিলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। মা হাজেরার গর্ভে ছিলেন, কিন্তু মা সারার গর্ভে। দ্বিতীয় বিবাহের পরে ইসমাঈল আলাইহিস সালাম হলেন মা হাজেরার গর্ভে, মানে ছোট স্ত্রীর সন্তান। আল্লাহ পাক পুনরায় মা হাজেরাকে সন্তান দিলেন। ওই ছেলেটার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। কি নাম? হযরতে দুটো স্ত্রী, দুজনের গর্ভে আল্লাহ বাচ্চা দিলেন, দুটোই নবী। বলুন না সুবহানাল্লাহ। একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, একজন হযরতে ইসহাক আলাইহিস সালাম। মা দুটোকে দেখেছেন, যেমন মা তেমন বেটা, যেমন জীবন তেমন আল্লাহ স্বামীও পাইয়ে দিলেন একজন নবী। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার পরে মা সারার মনে যখন একটা, এই এক ঘরে দুটো স্ত্রী থাকলে কি হয়, এক ঘরে দুটো স্ত্রী থাকলে কি হয়, একটা আড়াআড়ি মতো ভাব এসে গেল তাদের জীবনে। আমাদের মতো এরকম অশান্তি এত খারাপই ছিল না। নবী পরিবার তো, একসময় আল্লাহর হুকুম হলো যে আপনি আপনার বিবিকে আর বাচ্চাকে নির্জন, যেখানে জনমানবহীন, যেটা বসবাসের একেবারে অনুপযোগী, সেই জায়গায় আপনি রেখে আসেন। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি যদি ইরাক হয়, বর্তমান সময় ইরাক, মিশর, সিরিয়া, এই সমস্ত এরিয়া তখনকার দিনে যদি হয়, তো মক্কার জমিন 2000 কিলোমিটার অ্যাভারেজ কম বেশি হবে। কথা কি বুঝতে পারছেন? যারা এই সমস্ত, আমরা এই জায়গার মানুষ, এখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের নলেজে আছে। মক্কা মদিনার এই সমতল ভূমি আর মরুভূমি আর পাহাড়, এই দুটোর পজিশন এক নয়। আমরা ফাঁকা মাঠ ভেঙে সোজা চলতে পারি, কিন্তু মরুভূমি এলাকায় যেখানে মন চায় সেখানে যেতে পারবে না, যেভাবে মন চায় সেভাবে যাওয়া যায় না। চতুর্দিকে দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। আপনার ক্ষমতা নেই যে পাহাড় ডিঙ্গে যাবেন, এই পাহাড়টা উঠতে তো পারবেন না, ওপারে কি আছে সেটা আপনি সহজে জানতেও পারবেন না। শত শত হাজার হাজার পাহাড় আর মরুভূমি, তার ভিতর থেকে রাস্তা। এই রাস্তাগুলো আমি ওই যখন মদিনার জীবনে আসবো, কেন আল্লাহ নবী হিজরত করেছিলেন, মদিনা এমন একটা বর্ডার ছিল, কাফেরদের জব্দ করা একটা উপযুক্ত বর্ডার ছিল। কেন? ব্যবসার জন্য যখন শাম সিরিয়া যেত, মদিনার উপর থেকে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা ওদের ছিল না। এই জন্য মরুভূমির যে পরিবেশটা আর সমতল ভূমির পরিবেশটা এক
নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর হুকুম হয়ে গেল, আমার নবী ইব্রাহিম আপনার বিবি হাজেরাকে আর আপনার ছোট বাচ্চা হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম তখন শুধু মায়ের দুধ পান করে, তখন বসতে পারে না, তখন হাঁটতে পারে না, তখন চলতে পারে না, ছোট বাচ্চা শুইয়ে দিলে সঙ্গে কিছু খেজুর নিলেন, ছোট বাচ্চাকে সঙ্গে নিলেন, রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে রাস্তা দেখাতে সহযোগিতা করেছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। আজকে বর্তমান যেখানে কাবা বাইতুল্লাহ, বর্তমান যেখানে সাফা মারওয়া পাহাড়, বর্তমান যেখানে আবে জমজমের কূপ, তখন এখানে কোনো মানুষের বসবাস ছিল না। এমন একটা জায়গা, না তেমন কোনো গাছপালার ছায়া, না কোনো পানির ব্যবস্থা, না কোনো ঘরবাড়ি, না কোনো মানুষজন। আল্লাহর হুকুম হয়ে গেল, বিবিকে বাচ্চাকে নিয়ে শুকনো খাবার নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলেন ওই ইরাকের জমিন থেকে, প্যালেস্তাইনের জমিন থেকে সোজা সৌদি আরবে, বর্তমান সময়ে যেখানে মক্কা, ওই জায়গায় এসে দেখলেন শত শত মাইল একজন মানুষের দেখা নেই, শত শত মাইল কোথাও কোনো ছায়ার পানি দেখতে পাওয়া যায় না। বিবিকে আর বাচ্চাকে ওই জায়গায় রেখে নবীর জান, বাচ্চার জন্য অন্তরে মায়া, বিবির প্রতি মায়া, ওখানে একটা ছোট্ট লাঠি গাছপালার ডাল দিয়ে ছোট করে কোন রকমে একটা থাকার উপযুক্ত একটা ছোট্ট তাঁবু পেনা করে দিলেন। ওই জায়গা থেকে বিদায় নেবেন, কদম তুলে একবার করে আগে যাচ্ছেন। আল্লাহর হুকুম হয়েছে, কি করবেন? আবার মনটা চায় একবার ইসমাইলের দিকে ফিরে দেখি, একবার বিবি হাজেরার দিকে ফিরে দেখি। বেশ কিছুটা গেলেন, পিছন থেকে আম্মা জান হাজেরা ডাকলেন, আল্লাহ পাকের খলিল, ও ইসমাইলের আব্বা, একটু দাঁড়িয়ে যান। বিবির আওয়াজ শুনে দাঁড়িয়ে গেলেন। আপনি চলে যাচ্ছেন, যান, আমার কোনো আপত্তি নাই, তবে শেষবারের মতো একবার আপনি বলে যান এটা কি আল্লাহ পাকের হুকুম। ওই সময় দাঁড়িয়ে বলেছিলেন, ও বিবি হাজেরা, আমি তো নবী, নবীরা মিথ্যা কথা বলে না, আর আপনি আমার স্ত্রী, আপনার প্রতি যেমন মায়া, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের প্রতি আমার মায়া কম নয়। আমি এখানে ছেড়ে যাচ্ছি আমার শখের ইচ্ছায় নয়, এটা আল্লাহ পাকের হুকুম। মা হাজেরার ঈমান কত মজবুত ছিল, মা হাজেরা বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী, আমার সম্মানিত স্বামী, যান, কোনো আপত্তি নেই, আপনাকে বাধা দেব না, আপনার প্রতি অসন্তুষ্ট হব না, কেননা আল্লাহ তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি এই রকম জায়গায় আমি হাজেরাকে আর আমার বাচ্চাকে রেখে যাওয়ার জন্য তার নবীকে হুকুম করতে পারে, আমি হাজেরার ঈমান হলো আমার আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। এটা মুখে শুধু শুনলে হবে না, বাস্তব প্র্যাকটিক্যালে বুঝতে হবে। যদি এখান থেকে মালদা থেকে আমার বাড়ি প্রায় 350 কিলোমিটার পার, 400 কিলোমিটারের কাছাকাছি, 3 ডবল রাস্তা গেলেন, যদি এক টানা সারাদিন চলার পরে কোথাও কোনো দিকে পানি না পাওয়া যায়, একটানা চলার পরে সারাদিন কোথাও কোনো মানুষজন দেখা না যায়, সেরকম কোন উপযুক্ত মানুষ চলাচলের রাস্তাও যদি নজরে না পড়ে, এইরকম একটা জায়গায় একজন মানুষকে মানুষ রেখে আসতে পারে? কথা কি বুঝতে পারছেন? আজকে যদি এই ঘটনাটা ঘটাতেন, অনেক মুসলমান ঈমান হারিয়ে ফেলে। ভালো করে বুঝবেন, ওয়াজ শোনা আলাদা আর বোঝা আলাদা। আমি প্রায় যখন এই 1-2 ঘন্টা যে ওয়াজগুলো আমরা প্রত্যেক নাইটে করি, আমি প্রায় জায়গায় কথাটা এখন বলি, আমরা ওয়াজ